একটু ডিসিটা আলোচনা করে দিই, নাহলে 6 পোর্ট আমরা বুঝতে পারবো। ঠিক আছে। তো প্রথমত আমরা দেখেছি ভালো করে বুঝতে হবে, যতটুকু বলবো পারফেক্টলি বুঝতে হবে। এটাই কিন্তু সব সময় একদম এট ফার্স্ট দোকানে গিয়ে কাজে লাগবে। ওকে, সুতরাং প্রথমত এটা জানতে হবে যে মনে করুন আমাদের যে ডিসি সম্পর্কে প্রথমে আমরা বেসিকে পরে ডিসিটা শুরু করেছিলাম, তাই না? তো ডিসিটা শুরু করার পরে আমরা রেটিং দেখেছিলাম যে একটা আনুমানিক দেওয়া হয়েছিল যে অ্যাপ্রক্স এই আইসি করতে হতে পারে, এই আইসি খারাপ হতে পারে, এটা আমরা দেখেছিলাম না? যে মনে করুন 1 থেকে 15 এত 20 এরকম কিছু রেটিং দিচ্ছিল। তো আমরা কোন কোন আইসি কে ধরছিলাম, ডিসি ধরছিলাম এত পার্সেন্ট, পাওয়ার আইসি এত পার্সেন্ট, এরকম কিছু একটা অ্যাপ্রক্স দেওয়া হয়েছিল না? সুতরাং আমরা একটা আনুমানিক আইডিয়া পেয়েছি যে ডিসি আমার মনে করুন যে কোন একটা রেটিং কাস্টমারেরই রেটিং, ঠিক আছে? তো কাস্টমারের রেটিং যদি আমাদের এই আসে, একটা কাস্টমারের ফোন আসলো, তার সাথে আমি কি ডিলিং করব, যে আপনার কি কি ক্ষতি হতে পারে নাকি? আচ্ছা, মোবাইল না খুলে যে বাদ, হ্যাঁ, না না না, এখন তো আমরা ডিসি তে আলোচনা করছি। এবার ডিসি বেসিক যদি না জানি তাহলে আমরা 6 পোর্ট জানতে পারবো না। ওকে, ওটাই তো তো এটা হলো ডিসি মতলব কি আছে, ডিসি পাওয়ার সাপ্লাই। ওকে, তো ডিসি পাওয়ার সাপ্লাই সম্পর্কে আমরা তো কম বেশি নলেজেবল নাকি? 6 ফুট তো সম্পর্কে নলেজেবল নয়। তো আমরা যদি ডিসি না জানি কিন্তু আমরা 6 ফুট বুঝতে পারবো না। সুতরাং একটা জিনিস জানতে হবে যে আমরা দেখেছিলাম যে প্রথমে, হ্যাঁ বলছিলাম, আমরা আনুমানিক তো কম বেশি জেনেছি যে এই আইসি এত পার্সেন্ট হতে পারে, ওই আইসি এত পার্সেন্ট। যে কোনো একটা ফোন হোল্ড হচ্ছে আমরা কি দেখবো, ওই আইসিটা সিপিইউ এত পার্সেন্ট দেখবো, ইএমএমসি এত পার্সেন্ট দেখবো, র‍্যাম এত পার্সেন্ট দেখবো, এরকম একটা অ্যাপ্রক্স আইডিয়া দেওয়া হয়েছিল না, একটা লিস্ট। তো এখন কোশ্চেন হলো এই যে মনে করুন আমার একটা কাস্টমারের ফোন আসলো, ঠিক আছে? তো আমরা প্রথমত এই রেটিং জানার পরে দেখলাম যে একটা কাস্টমারের ফোন 1 থেকে 150 পর্যন্ত গেল, তারপরে কি হচ্ছে আবার 0 করে দিচ্ছে, তাই না? এবার আমরা সেক্ষেত্রে কি দেখেছিলাম, শুধু একটা আইসি কে পার্টিকুলার কি করেছিলাম, মেনশন করিনি যে এই আইসি করলেই কনফার্ম হয়ে যাবে, তাই না? আমরা কিছু আগে পিছে কিছু আইসি অ্যাপ্রোচ করেছিলাম, কালকে যেমন ওখানে পেস্টেড হচ্ছিল। প্রথমে কি আছে मतलब সিপিইউ করতে করতে কি হয়েছে, পাওয়ার আইসি খতম, পাওয়ার আইসি করতে করতে এদিকে আর হোল্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? অন কোনো মতে আর হয়নি, ঠিক আছে? সুতরাং আমরা এই জন্য যে কোনো একটা আইসি যদি খারাপ হয়, সে কিন্তু একা কখনো খারাপ হয় না, সে আগে পিছে ডিসাইডে অনেকগুলো আইসি নিয়ে সে কিন্তু খারাপ হয়, ঠিক আছে? তো এখন মোদ্দা কথা হলো এই যে মনে করুন আমার একটা কাস্টমার ফোন আসলো, কোন একটা কাস্টমার আমার কাছে ফোন নিয়ে আসবে নাকি, দোকান খুললে নিয়ে আসবে। তো এখন নিয়ে আসলো, নিয়ে আসার পরে একদম জিরো থেকে ভাবুন, জিরো থেকে। ওকে, যে মনে করুন যে কোন একটা ফোন আসলো, তো আমরা দেখছি প্রথমত দেখতে হবে একটুখানি, তো হোয়াইট পেজ কোথায় গেল? স্যার এইদিকে তো হোয়াইট পেজ আছে না এটা, লিখবেন তো তার জন্য। হ্যাঁ স্যার পেন ও পিছনে ছিল তো স্যার, পেন পিছনে আছে ওই সাইডে। এই ধারে থাকতে পারে, এই ধারে থাকতে ওই পারে, ধারে এই কোণে থাকবে অনেক সময়। এই নিচে আছে, নিচের দিকে থাকে, আগে থেকে ছিল তো। আচ্ছা আচ্ছা, এটা চলবে, এটা চলবে, ঠিক আছে? কোই নি কোই কোনো সমস্যা নেই, বোঝাটা তো মেন বড় কথা না। দেখতে ভালো হতো। আচ্ছা, এটা আসছে না, না? আস্তে আস্তে একটুখানি ঘুরিয়ে দাও। যে কোনো আমরা কি বলছিলাম যে কোনো কাস্টমার যদি আসে, ঠিক আছে, তাহলে আমার কোন একটা ফোন, মানে আমরা বুঝবো কি যে আমাদের আইসি খারাপ, সে কোন আইসি খারাপ এটা আমাদের বুঝতে হবে, তাই না? কোন একটা ফোন আসলো আগের দিন, একটা কালকে যে আমি ক্লাসটা করলাম ওপরে, ঠিক আছে, পুরনো স্টুডেন্ট আছে, হলো কি করেছে ভালো করে বুঝতে হবে, রিলেটেড কথা আসে তাই বলতে হয়। তো হলো কি করেছে, কোন একটা সেটের লাইট সেকশনে প্রবলেম, ভালো করে কথা বুঝতে হবে, বুঝতে হবে। ওকে, লাইট সেকশনে প্রবলেম আছে, ও কি করেছে, আরে লাইট আসছে না ডিসপ্লেতে, তাহলে কি করা যায়, বুস্ট কয়েলটা উঠিয়ে দিল। ওকে, বুস্ট কয়েলটা উঠিয়ে দিলেও হয়নি,
তারপরে কি করলো, ও যে তার আগে যে ডায়োডটা থাকে ও ডায়োডটাই উঠিয়ে ফেলেছে, ঠিক আছে, উঠিয়ে আবার একটা এক্সচেঞ্জ করে বসালো, তাও কিন্তু হয়নি। ওকে, তারপরে ফোনটা কালকে নিয়ে এসেছে, ঠিক আছে। তো আমি প্রথমত আমাদের এটা জানতে হবে যে আমরা আন্দাজে কাম করনে वाला মিস্ত্রি নয়, ঠিক আছে। আমরা বুঝে শুনে কাজ করব যে আমার হ্যাঁ লাইট সেকশনে প্রবলেম হয়েছে, আদৌ কি ওই লাইনে শর্ট আছে নাকি নেই, ঠিক আছে। তো এখন ওই আন্দাজে কাজ করব না যে কোন একটা কাস্টমার আসলো, আমরা দুবার পাওয়ার আইসি রিভলভ করে দিলাম, বাস বাত খতম। হতেও পারে আবার নাও পারে, আপনার পাওয়ার আইসির সমস্যা আপনি কি করে বুঝলেন, তাই না? তো আমরা এটা প্রথমত জানবো যে কোন একটা কাস্টমার ধরুন আমার আসার পরে যে ফোনটাকে আমরা কি করলাম, চেক করলাম, চেক করার পরে একদম নো রেসপন্স, বিলকুল নো রেসপন্স, নাকি আমার পাওয়ার কি দাবানোর পরে আগে পিছে কুछ भी কোনো রেটিং নেই, তাহলে আমরা কি বুঝলাম পাওয়ার আইসির প্রবলেম কিংবা যে কোন রকম পাওয়ার আইসি, তো এটা ডাইরেক্ট আমরা বলতে পারি না যে পাওয়ার আইসি প্রবলেম, ঠিক আছে। হতে পারে এখানে কানেক্টর আছে না, নেই ব্যাটারি কানেক্টর আছে না, আমরা তো সাপ্লাই কোথায় দিচ্ছি, ব্যাটারি কানেক্টরে। তো ব্যাটারি কানেক্টর যখন আমরা সাপ্লাই দেব তখন ওখান থেকে কোথায় যাবে, বিভাগ থেকে পাওয়ার আসি ডিসি তে, তাই না? ডাইরেক্ট পাওয়ার আইসি তে যায় না, কিছু কিছু এখন যে ফোনগুলো আসছে ওটা একটা পিএমআই করে দেয়, একটা আলাদা সে ডিসি সাপ্লাই, যারা মোটামুটি রিলেটেড তো मतलब ফোনের সাথে তারা কিন্তু বুঝতে পারে। এখন তো আমরা একদম এন্ডিং এ চলে এসেছি, তাহলে আমরা বুঝতে পারাটাই স্বাভাবিক, কারণ আমাদের সেকশন হয়ে গেছে না। তো এখন এখানে আমরা যখন সাপ্লাই দেব তখন কোথায় যাবে, ডিসি তে যাবে, তাই না? হতে পারে এখানকার কোনো লাইন কেটে গেছে। ব্রেক আছে, তাই না? তো প্রথমত আমরা কি দেখলাম, তখন আমরা কি করব, ডিসি আইসিটা একবার চেঞ্জ করে দিলাম। এটা আন্দাজে কাজ করা হলো না, সুতরাং আন্দাজে নয়, আমি এই ট্রেসিংটাই শেখাবো আজকে। ওকে, যে আমরা কি করব, যে ট্রেসিং, হ্যাঁ আমার আইসি খারাপ হয়েছে, চলো আইসি বাদ দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আন্দাজে কাম করনে वाला মিস্ত্রি নয়, আমরা প্রপার ট্রেস করতে শিখবো, তবেই কিন্তু আমরা কাজ আগে বাড়াবো, ঠিক আছে, মাথা রাখতে হবে। তাহলে আমরা কোথায় দেবো, সর্বপ্রথম আমরা এটা কি করব, ব্যাটারি কানেক্টর। আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন আমাদের কি করে, ফেসটা দেখে না, ফেস করে আমাদের মানে চোখ দেখে, জিভ দেখে, নাক দেখে, এগুলো সব দেখে তবে এটা অনুমান করে যে এই রোগের সিমটম আছে কি নেই, হ্যাঁ না? তো এও তাই, টোটাল একটা মাদারবোর্ডের কিন্তু কি আছে, এটা ফেস, কি আছে, এটাই হলো ফেস, ব্যাটারি কানেক্টর। তো ফেস কি করে দেখে আমরা টোটাল মাদারবোর্ড গেজ করব, এটাকে আজকে শেখাবো। ওকে, তো আমরা প্রথমে এই ট্রেসিং আর এই ফেস দেখে কি করে मतलब তখন আমরা বুঝবো যে হ্যাঁ এটা তো ভালো আছে। ওকে, তারপরে আমরা নেক্সট লেভেলে যাব যে এটা খারাপ নাকি ভালো। ওকে, ডাইরেক্ট আমরা আন্ধার কাজ করব না যে সিপিইউ দুবার রিভলভ করে দিলাম, এসেই তো আমরা রিভলভ করতে পারি তাই আমরা করে দিলাম, এটা নয়। ওকে, পারফেক্ট যদি আমাদের কি হয়, সত্যি যদি আমার সিপিইউ কাজ করতে আমরা সিপিইউ রিভলভ করব, তাহলে আমার সলিউশন হয়ে গেল। তো আমরা প্রথমত দেখব যে কি নো রেসপন্স দেখেছিলাম, তাই না? তো নো রেসপন্সে আমরা অনেক রকম প্রবলেম দেখতে পারি, হয়তো হতে পারে আমার এই কানেক্টর হয়তো मतलब খারাপ হয়ে গেছে, হ্যাঁ না? হয়তো ওর আইডি থার্মাল নিতে পারছে না, তো मतलब এই যে তোমার ভি ব্যাটের লাইন রয়েছে, ওই ভি ব্যাটের লাইন হয়তো ব্রেক আছে, क्या তো এখানে দেখবে এখান থেকে এখানে কিছুটা থাকে কম্পোনেন্ট থাকে, জেনারেটর থাকে, ঠিক আছে, ফিল্টার করছে জেনার ডায়োড থাকে এখানে, যাই হোক मतलब হাত দিয়ে লেখা সম্ভব হচ্ছে না, তো যাই হোক এখানে একটা জেনার ডায়োড থাকে, থাকে না? থাকে না? এবার জেনার ডায়োড ভালো করে বুঝতে হবে, যদি ডায়োড সিরিজে থাকে তাহলে ডায়োডের কাজ কি, বাধা দেবো এদিকে কাজ প্রোভাইড ভোল্টেজ যেতে পারবে আসতে পারবে স্যার কারেন্ট একদিকে প্রবাহিত হবে। একদিকে প্রভাব দেবো কোন একটা ভোল্টেজকে কি করবে, একদিক থেকে নিয়ে অপর দিক থেকে ঠেলে দেবে। প্রবাহিত করে দেবে, আউট করে দেবে, কিন্তু আর উল্টো নিয়ে আসতে নিয়ে পারবে আসতে না। পারবে না। এটা যদি সিরিজে থাকে তাহলে, এখন এখানে আছে কিসে, প্যারালাল প্যারালালে আছে, তাহলে Filter প্যারালালে করবে। যদি কাজ থাকে তাহলে কি করবে, ওভার ভোল্টেজকে ফিল্টার প্যারালাল গ্রাউন্ডে ফেলে নষ্ট করবে হ্যাঁ প্রোটেকশন পারপাসে দেওয়া থাকে, তার মানে এক্সট্রা কোনো ভোল্টেজ যদি কিছু থেকে থাকে তাহলে কি করবে, গ্রাউন্ড ও গ্রাউন্ড করে ফেলে দেবে। এবার আপনি বলুন যে মনে করুন যে এই ডায়োড খুব খারাপ, তাহলে এখান থেকে কি করছে, ডাইরেক্ট নিয়ে কোন রকম এখানে আগে আর যে বাড়াবে সেই मतलब কোন রকম প্রস্তুতি পাচ্ছে না, টোটাল নিয়ে গ্রাউন্ড করে দিচ্ছে, তার মানে কোন রেটিং কি দেখানো সম্ভব, যাচ্ছে আর বাস গ্রাউন্ড হয়ে যাচ্ছে। যদি ডিসি আপ হয় তখন কিন্তু এখানে আমার রেটিং দেখানো শুরু করবে যে কিছুটা হ্যাঁ, ওটাই। কন্ট্রোল করছে, নিয়েই ডাইরেক্ট, আরে বাবা নিয়েই ডাইরেক্ট কি করে দিচ্ছে, নিয়েই ডাইরেক্ট আমার গ্রাউন্ড করে দিচ্ছে, তাহলে কিন্তু আমার বাস নো রেসপন্সের মতো কন্ডিশন হতে পারে। এবার আমি কি করব, প্রথমত এখানে আমরা ট্রেস করে দেখে নেব
যে আমার এখানে কি বলতে চাইছে, যেমন আমরা ডাক্তার মুখ দেখেছিল, ঠিক এই মুখ আমরা ফেসটাকে দেখে নেবো। ওকে, দেন কি করব, মনে করুন যে এখানে যদি আমার সিরিজে থাকে, মনে করুন কোন কম্পোনেন্ট এখানে সিরিজে থাকে না, যদি প্যারালালে অনেকগুলো থাকে, হতে পারে ওরা কি করছে, কিছুটা গ্রাউন্ড করে দিচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা দেখব এর ইনপুট পারফেক্ট আছে কি নেই। ক্লিয়ার বাত? ইনপুট আছে পারফেক্টলি আছে কি নেই। যদি ইনপুট প্রপার হয়, আউটপুট অবশ্যই হওয়া চাই নাকি? হ্যাঁ যদি ইনপুট হয় ডিসি, তাহলে আউটপুট অবশ্যই হবে তো। এবার ডিসি কত ভোল্ট বার করবে? 5 ভোল্ট নিশ্চয় না না স্যার কত? 3.7 থেকে 3.7 থেকে 4 পয়েন্ট मतलब 4.2 ভোল্ট मतलब VPH বানাবে। VPH ওকে, তো মানে আমরা আন্দাজে পড়বো না, আন্দাজে আমরা করব শিখবো না, আমরা আন্দাজে দোকানে খুলবো না। ওকে, হ্যাঁ। পারফেক্টলি কাজ। ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে এটা কত ভোল্টের লাইন, ডিসি বিপিএস লাইন এটা কি কত ভোল্ট? এটা 5 ভোল্ট চলে না, এটা 5 ভোল্ট। 3.7 3.7 থেকে 4.2 ব্যাট, আচ্ছা এটা মেনশন করে দেন। স্যার হ্যাঁ ওইটা 3.7 থেকে এটা ভি ব্যাট, হ্যাঁ, V bat। তো ভি ব্যাট কত আছে এগুলো কিন্তু বলালে হবে না। ওকে, ভি পিএস ভি বাস 5 পয়েন্ট সামথিং ভোল্ট। ঠিক আছে, 5 পয়েন্ট সামথিং ভোল্ট ভি বাস, এটা ভি চার্জ হয়, হ্যাঁ ভি চার্জ CHG, এও 5 ভোল্ট। হ্যাঁ ওকে, তো এখন এবার আমরা দেখব ভি ব্যাট, এগুলো কিন্তু মিক্স করলে মুশকিল হয়ে যাবে। এটা 3.7 से मतलब डायरेक्ट দিতে যাচ্ছিল 4.2 ভোল্ট। এটা কত হবে? আচ্ছা, এটা কত হবে? একই হ্যাঁ একই শিওর? হ্যাঁ একদম বুঝছেন তো? একদম আচ্ছা, আমরা দেখে নেই। যদি এটা মাথায় রাখতে হবে যে ভিপিএই যেটা ভি সিস্টেমে ওটা শুধুমাত্র কি করেছে, চেক করেছে আমার কোম্পানি, ভাই আমি নাম চেঞ্জ করে দেবো, এই করেছে। ঠিক আছে, এবার আবার কি করেছে যে এই ভি ব্যাট, এই একই ভিপিএই লাইন স্যামসাং কি করবে, ভি ব্যাট করে দেবে ওটাই। ক্লিয়ার বা? লাইন কিন্তু সব সেম, লাইন মনে রাখতে হবে যে কোনটা 5 ভোল্টের আর কোনটা 3.7 থেকে 4. 3.7 থেকে 4.2 ভোল্টের। এবার আমরা আরেকটা জিনিস দেখব, এটা কত, কত এটা? 1.8 1.8 থেকে 2.8 না 1.8 আচ্ছা, এই কন্ডিশনাল ওয়ান করে দে। ভোল্টেজ রেগুলেটর কত? কনফিউশন তো না, ভোল্টেজ এইটা যেন কখনো আর না ভোলা হয়। ওকে, সুতরাং বুঝে পড়তে হবে, আন্দাজে নয়। হ্যাঁ আন্দাজে আই এম গুড मतलब লার্নার, আই এম গুড এডুকেটেড, এ নয়। ওকে, হ্যাঁ সব কিছু ঠিক আছে, আপনি সিস্টেমের দিকে পড়ুন। ওকে, তো আমরা কিন্তু এই জন্য লিখে দিলাম, এটা যেন ভুল না হয়। লাইন সম্পর্কে আমি লাইনও শেখাবো, যে লাইন কোন লাইনের সমস্যা। কেউ ফোন করলো যে স্যার আমার এই হচ্ছে সমস্যা, এই আমরা যদি বলি সেকেন্ড লাইন চেক করুন, ঠিক আছে, আমি সেকেন্ড লাইন জানি না কোনটাকে সেকেন্ড লাইন বলা হয়। ওকে, তো লাইন ট্রেস और मतलब যেটা আমাদের আর কি বলা হয় যে শর্ট ফল্ট ফাইন্ডিং, কুছ ভি, এগুলোই দেখাবো। ওকে, তো প্রথমত আমরা দেখে নিয়েছি যে যদি আমার এই ভোল্টেজ কি হয়, ডিসি তে ইন হয়, তাহলে নিশ্চয়ই আউটপুট হওয়াটাই স্বাভাবিক। এবার যদি আউটপুট না হতে পারে, এখানে যদি বিলকুল 0 ভোল্ট, তাহলে কি হবে, তাহলে কিন্তু একদম নো রেসপন্সই দেখাবে, তাই না? কোনো मतलब কোনো ভোল্টেজ কোনো কি হচ্ছে অ্যাম্পিয়ার অ্যাবজর্ব করছে না, তো তাহলে কত রেটিং দেখাবে, তাই না? তাহলে 0 দেখানো হবে। সুতরাং একটা জিনিস দেখতে হবে যে যদি কোনো ফোন নো রেসপন্স হয়, যদি একদম নো রেসপন্স হয়, তাহলে আমার দেখতে হবে লাইনটা এবার একটুখানি দেখে দেন। ঠিক আছে, লাইনটা একটুখানি দেখে নিন। ঠিক আছে, মনে করুন যে একটা এই আমাদের ফেস, রেড কালার দিয়ে করো না বোঝা রেড কালার দিয়ে কত, ওটা বোঝা যাচ্ছে না। পেন আছে এই হলো আমাদের ব্যাটারি কানেক্টর না। ডিসি ঠিক আছে,
ভিপিএইচ তাই কি নেই? তাহলে আমরা প্রথমত দেখব যে একটা ফোনের ক্ষেত্রে কি হয়, যেটা ডেটের ক্লাস বলা হয় না, হয় না? যে হ্যাঁ ডেটের ক্লাস হবে আজকে। ডেট মানে কি बताओ, মিনিংস কি? ডেট হোয়াট ইজ মিন? ফোন চালু হচ্ছে হ্যাঁ ফোন চালু হচ্ছে না ভুলে যাওয়া হট ফায়ার ডেট মানে एक्चुअली কি? No response. नो रिस्पांस হচ্ছে, ওকে? তো নো রেসপন্স করছে या तो मतलब कुछ गड़बड़ उसका আছে, है ना? কিছু না কিছু मतलब কনজিউশন করছে, मतलब एम्पियर, है ना? তো মনে করো সেটা অনেক বেশি হতে পারে, অনেক কম হতে পারে, ঠিক আছে? তাহলে এখন আমরা যে প্রথমত দেখব যে এই যে ব্যাটারি কানেক্টর থেকে আমাদের ডিসি পর্যন্ত প্রত্যেক ফোনে আছে না নেই? প্রত্যেক ফোনে আছে আমাদের ব্যাটারি কানেক্টর থেকে ডিসি পর্যন্ত, ওকে? তো আমি প্রথমে থিওরি বলে তারপরে লাইন আমরা মাদারবোর্ডে দেখব, ওকে? যে লাইন কোনটা আমরা मतलब দেখছি এ পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে আমরা দেখলাম এটা হলো কি একটা মাদারবোর্ডের ফেস, তার মানে টোটাল কোনো সমস্যা হয়েছে না কি হয়েছে আমরা একদম ফেসে গিয়ে দেখবো, হ্যাঁ একটা আনুমানিক পেয়ে যাবো যে এখনো পর্যন্ত এতটুকু রাস্তা ভালো আছে, ক্লিয়ার? এতটুকু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা দেখে নিলাম। আচ্ছা যাক আমরা তাহলে এটা হলো কিন্তু ফেস আমরা দেখে পেলাম যে এটা হলো আর ফেস। তাহলে এখান থেকে যে ডিসি পর্যন্ত ব্যাটারি কানেক্টর থেকে ডিসি পর্যন্ত, ডিসি ইনপুট পর্যন্ত এটা হলো আমার প্রাইমারি বা ফার্স্ট লাইন, ওকে? তাহলে কিন্তু লাইন যেন ভুল না হয়, ওকে? এটা হলো ফার্স্ট লাইন, ঠিক আছে? তাহলে এখন যদি বলি যে স্যার একটা যে ফোন এসে একদম কিছু বলছে না স্যার, পাওয়ার আইসি কি সত্যি রিভলভ করে দেবো, এটা আপনার কোশ্চেন হলো, ওকে? তাহলে আমি কি বলবো যে ফার্স্ট লাইন চেক করুন নাকি? হ্যাঁ তাহলে এটা কিন্তু যেন ভুল না হয় যে ফার্স্ট লাইন স্যার কোনটা, ঠিক আছে? ফার্স্ট লাইন হলো এটা যেটা ব্যাটারি কানেক্টর থেকে, প্রত্যেকটা আমরা মাদারবোর্ডে চিনতে পারবো না যে এটাই ব্যাটারি কানেক্টর, ওখান থেকে যদি পিএমআই আইসি দেয় এত कुछ भी পাওয়ার আইসি मतलब মেনশন করে দেয়, এত ডিসি মেনশন করা থাকবে, তাই না? বিকিউআইসি থাকতে পারে, তাই না? সব ফোনে যে পিএমআইসি থাকবে এটা কোনো ম্যাটার নাই, ওকে? তো এখন ওখান থেকে নিয়ে ডিসি আইসি ইনপুট পর্যন্ত যে লাইনটা আছে ওটাই আমার কি লাইন? ফার্স্ট লাইন। তো ফার্স্ট লাইন কি হয় সব সময় হয় ফুল শট নেয়, না হলে একদম ঘুমিয়েই থাকে, ক্লিয়ার? বা একটা ফোন কি হলাম জাস্ট লাগালাম, এটা নেয় না, নেয় না, হ্যাঁ স্যার নেয় না? পুরো শট কোন ফোনে নেই এ পর্যন্ত, ফুল শট নিয়েছে না তার মানে ওটা এটা just ড্যাম্পের নিচ্ছে তো, হ্যাঁ ড্যাম্পের নিচ্ছে তো, বুঝতে পারবি? ড্যাম্পের দিচ্ছে তো। অ্যাম্পিয়ারের কথাই আলোচনা করছি তো। ওটাই জাস্ট তো। কি হলো আমি কোন একটা মাদারবোর্ড কি করলাম কানেক্টর লাগালাম, লাগানোর সাথে সাথে কত ফুল मतलब 2000 অ্যাম্পিয়ার দিয়েছিলাম, তো কত 1999 নিয়ে নিয়েছে, মানে ফুল কনজিউশন করছে। মানে কি করছে একটা জিনিস সবথেকে ক্লিয়ার বুঝতে হবে যে যদি মনে করুন যে একটা ডিসি থেকে দুটো मतलब ওয়্যার চলে এসেছে না, একটা প্লাস একটা মাইনাস, হ্যাঁ না? তো আমরা কি করছি এই ব্যাটারি কানেক্টরে দুটো প্রব যখন আমরা লাগাচ্ছি তখন যদি ফোন ভালো থাকে পাওয়ার কি দাবানোর পরে কি হবে সেটা 250 মিলি অ্যাম্পিয়ার কনজিউশন করবে, তাই না? তার মানে কি বুঝছো ফোনটা ওকে আছে। কিন্তু এখন বলুন যে কোন রকম মনে করুন যে এখানে যে কম্পোনেন্ট রয়েছে, এখানে যে কম্পোনেন্ট আছে না, এই কম্পোনেন্ট কি করছে এগুলো তো সব গ্রাউন্ড নাকি? মাদারবোর্ডের কানেকশন ছাড়া যেগুলো থাকে সবগুলো গ্রাউন্ড থাকে। এখন এখানে জাস্ট আমি প্লাস মাইনাস লাগিয়ে দিয়েছি, লাগানোর পরে এটা প্লাস যাচ্ছে, তাই না? এবার এই প্লাস কি করছে এখানে ডাইরেক্ট গ্রাউন্ড করে দিচ্ছে, তাহলে কত দেখাবে? তার মানে এই যে কম্পোনেন্ট এখানে আছে ডাইরেক্ট কি করছে সার্কেল জুড়ে যাচ্ছে, তার মানে কত দেখানোর কথা? যদি বলুন স্যার এসে ফুল শট দেখাচ্ছে তাহলে কি করব? তো এই বড় লাইনের मतलब কি করছে এক্ষুনি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডিসি তো অন আছে না, হ্যাঁ আছে হ্যাঁ না? কত ফুল ফুল অন আউটপুট দেওয়া আছে না? এখন কি হলো আমি এখানে কি করব আউটপুট দেব, তার মানে এখন কি ফোনে লাগাবো তো, লাগানোর সাথে সাথে কি হবে এখানে লাগালাম, লাগানোর পরে কি হবে এই যে কানেকশনটা এখান থেকে কি হবে পুরো মাইনাসের সাথে জুড়ে যাচ্ছে, প্লাস মাইনাস একসাথে হয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে কি হবে এবার একটু দেখে নেই কি হচ্ছে, অ্যাম্পিয়ার দিচ্ছে ফুল শট। বুঝছে না? কোন ফোনে যদি ফুল শট নেয় তাহলে কি হবে কোন কম্পোনেন্ট ডাইরেক্ট মাইনাসের সাথে জুড়ে যাবে। জুড়ে দিচ্ছে, তাহলে আমরা কি বুঝলাম? ফুল শট কোনো কমপ্লিট খারাপ কি বুঝলাম শর্ট যে ফার্স্ট লাইন কি করছে প্লাস মাইনাস জুড়ে দিচ্ছে, তাই কিন্তু এই হালাত হচ্ছে ডাইরেক্ট 1900 ইয়া। তো এটা হলো এক নম্বর গেল।
দ্বিতীয় নম্বর এটা তো 1900 আসলে, তাহলে আমরা নেক্সট কি করব? ফার্স্ট লাইন ফার্স্ট লাইন তো আমরা 100% চেক করব। ফার্স্ট লাইন কত ভোল্টের হয়? ফার্স্ট লাইন 3.7 থেকে 4.2 3.7 থেকে 4.2 ভোল্ট হয়। সেকেন্ড লাইন তো কি হয়? সেম হয়। তাহলে সমস্যা কোথায় হতে পারে? ফার্স্ট লাইন না হলে Second line ও হতে পারে। ক্লিয়ার বা? হুম। বাস তাহলে আমরা 1900 मतलब ফুল শট হলে দেখব কখনো যদি একটা ছোট্ট ক্যাপাসিটর, একদম ছোট্ট ক্যাপাসিটর কখনো এত 1900 গ্রাউন্ড করে নেভার করে দিতে পারে না। তাহলে আমরা কি বুঝবো? যদি কোনো मतलब কেউ করা থাকে তাহলে বড় কেউ কিছু করছে 1900 শর্ট। ক্লিয়ার? বাস তাহলে কিন্তু এটা মাথায় রাখা দরকার যে আমার ডাইরেক্ট যদি 1900 শর্ট নেয় কোন একটা ফোন, তাহলে কি করব আমরা ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন যেটা বড় ভোল্টের লাইন অনেক বেশি রাস্তা যেটা, সেটা কিন্তু একটা জিনিস হয় নরমালি কোন একটা বড় मतलब আমির আদমি মানে যিনি বয় ধনিয়ালা ব্যক্তি, ওনার মেয়ে যদি শাদী হয় তাহলে কি করা হয়? অনেক বেশি টাকা খরচা করে না? আর যদি একটা গরিব মানুষ হয় সে কোন রকম একটা কিছু দিয়ে বাস দুবার জন্য বলে শাদী করে যায়, তাই না? তো যখন বড় কিছু হবে, বড় কোন, তাহলে কি হবে? বড় রাস্তায় বড় বড় শর্ট দেখা যাবে। ক্লিয়ার বা? যদি ছোট হয় তাহলে এই মনে করুন ছোট একটা কম্পোনেন্ট কি হচ্ছে, একটা লাইন চলে গেল, এই কোম্পানির হয়তো দেখা গেল 45 নিল রেটিং, তার মানে এটা ছোট ক্যাপাসিটর, এই খারাপ আছে, এটা উঠিয়ে দিলে 45 রেটিং যেটা নিচ্ছিল বাস খতম। কিন্তু 1900 এই ছোট ক্যাপাসিটরের দ্বারাই সম্ভব নয়। সুতরাং যখনই বড় বড় শট নেবে, বড় বড় রাস্তা मतलब যেটা বড় বড় বেশি বেশি হেভি ভোল্টের রাস্তা, সেই সমস্যা ওখানেই হতে পারে। ওকে, বড় বড় পয়সা নিতে হবে কাস্টমার কাছে। না পয়সা তো আপনি আপনার মতো নেবেন, অসুবিধা নেই। কিন্তু বাস যদি এই টাইপের শট আসে তাহলে কিন্তু আপনার বড় বড় রাস্তা মানে কি যেটা ভিপিএইচ ভিভ্যাট এর লাইন যেটা আছে ওই লাইনেই চেক করতে হবে। ওকে, এবার আরেকটা বলছিলাম যেটা শুরুতে আলোচনা করছিলাম, যে মনে করুন যে একদম নো রেসপন্স হতে পারে, এই বড় লাইন টোটাল প্রথমতেই কাটা, তাহলে আর টোটাল কিছু যেতে পারবে? তাহলে ঘুমানোটাই স্বাভাবিক না? নরমালি কি হবে? একদম নো রেসপন্স থাকাটাই স্বাভাবিক। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? যদি কোনো ফোন একদম নো রেসপন্স থাকে তাহলে আমরা কি করব? ভাববো হয়তো আমার ব্যাটারি কানেক্টরও খারাপ হতে পারে, হয়তো এই মানে ভিভ্যাটের টোটাল লাইনটা কি আছে, ব্রেকও থাকতে পারে, ডিসি আইসি পুরো খারাপও থাকতে পারে। এতটুকু বোঝা গেছে না জানি? ক্লিয়ার না? ডিসিআইসি থেকে যদি ইনপুট হয়ে যায়, আউটপুট হয়ে যায়, হ্যাঁ, তাহলে নো রেসপন্স করবে না? তাহলে করতে নো পারে। রেসপন্স করতে পারে কিছুটা, যদি মানে তখন আর নো রেসপন্স শায়দ করবে না, কারণ এতটা ডিসিআইসি কি করে মনে করুন ইনপুট আমরা ভিবাস, হ্যাঁ ভিবাস লাইন কি করে 5 ভোল্ট দেয় আর 4.2 ভোল্ট আউট হয়, সেই ক্ষেত্রে কনজাম্পশন করাটাই স্বাভাবিক, তখন আর নো রেসপন্স থাকবে। ওকে, হয়তো কি হবে আপনার মনে করুন কোন এখানে যে কয়েল আছে এই কয়েলটা তো খারাপ হবে না, এখানে কিন্তু আরো একটা কি থাকে, আর এখানে একটা ডায়োড থাকে, থাকে না? দেখাচ্ছেন না? দেখেন এটাও দেখাবো। ওকে, এখানেও থাকে এখানেও থাকে, ঠিক আছে? তো এই ডায়োডও কি করে অনেক সময় বাস ও চুপি চুপি করে কি করে मतलब গ্রাউন্ডে কি করতে থাকে, मतलब ও ভোল্টেজ নিয়ে গ্রাউন্ড করতে থাকে, তখন কি করে ও অটো রেটিং নেয় না, নেয় না? অটো রেটিং শুনেছি তো আমরা, যে কি করে যে লাগানোর সাথে সাথে 45 নিল, পাওয়ার কি দাবানো ছাড়া অটো হ্যাঁ না? অটো নিচ্ছে, তারপর পাওয়ার কি দাবানোর পরেও কিন্তু ফোন অন হচ্ছে, এরকম কন্ডিশন এসছে না? এরকম দেখা যায়। ওকে, সুতরাং কি করে এই সমস্ত ডায়োড গুলো ক্যাপাসিটর গুলো যারা যারা প্যারালালে আছে, সিরিজে না, যারা যারা প্যারালালে আছে ওরা কি করে, তখন কি করে ওরা मतलब কিছুটা মনে করুন যে একটা লাইন থেকে কি করে চুপি চুপি করে বাস গ্রাউন্ড করতে থাকে, এটা সেটা কি করে ধরা যায়, এই ডিসি তে দিলেই কি হয় অটো রেটিং। ওকে, তো অটো রেটিং এর মতো সমস্যা যেগুলো প্যারালালে রয়েছে এগুলো আমরা নোটিস করব। ঠিক আছে, সব সময় দেখবো যে কোন লাইনে আছে, ঠিক আছে, চাই সেটা সিরিজে থাক চাই সেটা প্যারালালে থাক। ঠিক আছে, এবার সিরিজে যদি কোনো মনে করুন যে এই ফার্স্ট লাইনের মধ্যে কোনো একটা সিরিজে কম্পোনেন্ট আছে, তো সিরিজে কম্পোনেন্ট মানে ও হয়ে যাচ্ছে না, ওটা ওভার হয়ে তবেই তো আগে বাড়ছে, তাই না? মনে করুন এটা একটা এখানে একটা এটা ফার্স্ট লাইন যাচ্ছে, তো এখানে এখানে এই দিক থেকে ভোল্ট আসছে, তো এইদিকে আউটপুট হবে, তো তাহলে এটা নিশ্চয়ই খারাপ হতে পারে, তাই মনে হয় আমার নো রেসপন্স দেখাচ্ছে নাকি? সুতরাং যদি প্যারালালে থাকে তাহলে কিন্তু একটু ডাউট থেকে যায়, সিরিজে থাকলে তো নো ডাউট যে এটা খারাপ হতেই পারে। যেমন এখানে আছে কি ডিসির আপে একটা কি থাকে, বাক কয়েল থাকে, থাকে না? 4.7 মাইক্রোহেনরি নিচে যে কয়েলগুলো আছে ওটা বাক কয়েল বলা হয়। ঠিক আছে, তো বাক কয়েল এখানে আছে, সেই ক্ষেত্রে কি হয়, এই যে এই বাক কয়েলটা প্যারালালে আছে না সিরিজে আছে? সিরিজে আছে, তার মানে এ হয়ে আগে বাড়ছে, তাই না? তো এই লাইনটা অনেক বেশি লাইন,
কারণ মনে করুন চার্জার লাগাচ্ছি আমরা, কি হচ্ছে এই চার্জার লাগাচ্ছি 5 ভোল্ট, কত কিসে ডিসি তে ইন হচ্ছে, চার্জিং সেকশনে পড়েছি না আমরা, হ্যাঁ তো 5 ভোল্ট ইন হচ্ছে আর আউটপুট হচ্ছে কত 3.7 থেকে 4.2 ভোল্ট। এবার ইভেন কি আমরা ব্যাটারি লাগাচ্ছি, তারপরে আবার এ ভিপিএইচ তৈরি হচ্ছে, মানে দুটো রাস্তা দিয়ে ভিপিএইচ তৈরি হচ্ছে, একটা হলো ভি বাস থেকে ভিপিএইচ, একটা ভি ব্যাট থেকে ভিপিএইচ। সুতরাং এই কয়েলটার লোড অনেক কম না বেশি? বেশি। সুতরাং এটা খারাপ হওয়ার 90% চান্সেস আছে। ক্লিয়ার বা? চলো এবার তাহলে আমরা বুঝলাম। তাহলে আমরা রেটিং দেখছিলাম কি, কোন একটা কাস্টমার আসলো নো রেসপন্স আর ফুল শট, এটা নিয়ে আলোচনা করলাম, তাই না? তো এখন তাহলে এটা মুছে দিলাম, হ্যাঁ, শুধু ওইগুলো রাখলাম। আচ্ছা, তাহলে আমরা এখন বুঝলাম কি, যে নো রেসপন্স আর যদি 1900 হয়, তাহলে আমরা মোটামুটি চেক করা মানে বুঝে গেছি। এবার আমরা একটু দেখাবো যে লাইনগুলো কিভাবে হয়। তবে ফার্স্ট লাইন সম্পর্কে আমরা নলেজেবল নাকি? হ্যাঁ স্যার। তো যখন এবার ভালো করে বুঝতে হবে যে এবার আমরা কি করব, মনে করুন যে আমরা যেভাবে প্র্যাকটিস করেছিলাম, কি করেছিলাম যে একটা পাওয়ার আইসি উঠিয়েছিলাম, স্যার হ্যাঁ অন হয়েছে না হলে ডেট হয়েছে, এরকম কিছু হয়েছিল। দেন আমরা যখন একটু আগে বেড়েছিলাম, তখন কি হয়েছিল যে সিপিইউ আর ইএমএনসি ওঠানোর পালা ছিল, তাই না? তো সিপিইউ ওঠানোর সময় কি হয়েছিল, সিপিইউ ওঠানোর সময় হয়েছিল কি, বাস কোনোটা হয়তো নিয়ে ছেড়ে দিচ্ছিল, আর তো কোনোটা পারফেক্টলি বসছিল, আর কোনোটা হোল্ড করে দিচ্ছিল, হ্যাঁ না? তো এটা এই জন্য প্র্যাকটিস করানো হয় যে স্টুডেন্ট যাতে বোঝে যে কাস্টমারের সাথে আমার ফোনের কি ক্লাসিফিকেশন হতে পারে। যেমন ফর এক্সাম্পল মনে করুন যে একটা কাস্টমারের ফোন আসলো, পাওয়ার কি দাবানোর পরে কি হলো, মনে করুন 16 পর্যন্ত রেটিং গেল, কত অনলি 16, या तो মনে করুন 1 থেকে 16 कुछ भी 1 থেকে 20 এর মধ্যে, ঠিক আছে? 1 থেকে 20 এর মধ্যে কি হয়েছে, মনে করুন যে এই রেটিং আমার কি হলো, এখন আসলো পাওয়ার কি দাবানোর পরে, ঠিক আছে? এখন আসলে কি হবে, যদিও ওই একটা মাদারবোর্ডে কি থাকে, পিএম থাকে, সিপিইউ থাকে আর ইএমএমসি থাকে, হ্যাঁ ইএমএমসি থাকে, এইগুলো তো থাকবে। এখন যদি একটা জিনিস বুঝতে হবে যে কাস্টমার যদি ফোন নিয়ে আসে, তাহলে ও সিপিইউ আর ইএমএমসি তুলে কি নিয়ে আসবে? ও টোটাল ফোনই নিয়ে আসবে, দাদা আমার ফোন এই হচ্ছে, এটা আমি আর কাজ করছে না, এরকমই তো নাকি? নাকি ও তো সিপিইউ ইএমএমসি উঠিয়ে তো নিয়ে আসবে না। এখন যদি আপনার ফোন মনে করুন কাস্টমারের ফোনে 3ও আইসি আছে, তারপরেও কত রেটিং, 1 থেকে 20 এর মধ্যে, হ্যাঁ না? 1 থেকে 20 এর মধ্যে রেটিং আছে, তাহলে এবার আমার করণীয় কি আছে? কোথায় আমরা পড়াচ্ছি, কি পড়ানোর ফোকাস দেখতে হবে যে আমরা কোথায় গিয়ে কাজ করব, হ্যাঁ উদ্দেশ্য কিন্তু আমাদের এই। তো এখন বলুন যে এখন তো কাস্টমার তো সবগুলো আইসি নিয়ে আসছে, ফোন সব নিয়ে আসছে, এবার এখন এই 1 থেকে 16 রেটিং আপনি বলুন, একটা তো সলিউশন হলো যে নো রেসপন্স, হলো আর मतलब ফুল শট, এই হলো না, হ্যাঁ না? এই দুটো তো আমরা বুঝলাম, কাস্টমারের ফোন আসলে তো আমরা চেক এইভাবে করব। এখন বলুন যে 1 থেকে 16 মানে 20 এর মধ্যে এসে, তাহলে আমার কি এখন সব আইসি আছে, তারপরে এখন আমার এই রেটিং, তাহলে আমার করণীয় কি, কোথায় আমরা চেক করব, হ্যাঁ না? তো এখন গল্প হলো এই যে মনে করুন যে এই যে আমার একটা ফোন যদি অন ওভার হয়, তাহলে কত আসবে রেটিং, এবং সেটা কি হবে, একটা ফোন যদি মনে করুন পারফেক্টলি ভালো থাকে, তাহলে আমরা যদি পাওয়ার কি দাওয়াই, সেটা 250 মিলি অ্যাম্পিয়ার কনজিউমশন করবে এবং সেটা ফ্লাকচুয়েট করতে থাকবে, তাহলে আমরা বুঝে যাব যে একদম পারফেক্ট। কিন্তু করছে কত, 1 থেকে 20 এর মধ্যে, বা 1 থেকে 16 এত कुछ भी মনে করুন 7 নিল, 12 নিল, 11 নিল, 15 নিল, कुछ भी নিল, নেওয়ার কথা কত ছিল, 250। তাহলে কাজ করব কোথায় আমরা, পিএম শর্ট সুতরাং আমরা এটাই জানবো, যদি আমার সব আইসি আছে তারপরেও 16 কেন নিতে পারে, নিশ্চয়ই তখন আমরা জানবো যে 250 নেওয়ার কথা ছিল, নিচ্ছে 16, 15, 13, 12, 11, 9, है ना? তখন আমরা বুঝবো যে পাওয়ার আইসি তো আগে বাড়াতে পারছে না, এতটুকুই কাজ করছে, তখন আমরা যাব পাওয়ার আইসি। ক্লিয়ার বাত, বোঝা গেছে? জানি নেওয়ার কথা ছিল কত, 250 মিলি অ্যাম্পিয়ার নেওয়ার কথা ছিল, নিচ্ছে একদম ছোট সংখ্যা, ছেড়ে দিলে যদি 0 হয়, জিরোর ওটা আমরা পরে আসছি।
একটা বাই একটা আসছে। ওকে, তার মানে এখানে যে হোল্ড হয়ে থাকছে কোনটা এটা 16 গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। 16 গিয়ে দাঁড়িয়ে যাক, या হোল্ড হোক, या ছেড়ে দে, ফ্লাকচুয়েট করুক, কুছ ভি করুক, রেটিংটা কত? রেটিং ছোট রেটিং না? হুম। যদি 250 মিলি নিত তাহলে আমরা কিন্তু বুঝে যেতাম, হ্যাঁ না? কিন্তু নিচ্ছে, ফ্লাকচুয়েট করুক, হোল্ড করুক, ছেড়ে দিক, জিরো কুছ ভি করুক, নিচ্ছে হাইয়েস্ট কতটা? 20 বছর। ছোট রেটিং নিচ্ছে না? ছোট রেটিং নেওয়ার কারণে কি হয়েছে, আমার 1 থেকে 16 নিচ্ছে, মানে আমার পাওয়ার আইসি কি করছে, পূর্ণাঙ্গতা কাজ করতে পারছে না। ওর কাজ করার মন আছে, যে করতে চাইছি, কিন্তু ও 16 ঊর্ধ্বে গিয়ে আর করতে পারছে না। তখন আপনার কি কি করতে হবে, পাওয়ার আইসি কো রিভলভ করতে হবে। Clear না? হয়ে যাবে না চেঞ্জ করতে হবে? অনেক সময় এরকম হয় যে হয়তো জলে পড়ে গেছিল, ঠিক আছে, এই সমস্ত সেট জলে পড়ার সেটেই বেশিরভাগ হয়। অনেক সময় কি হয়, মাদারবোর্ড কি, সরি ফোন কি হয়, হাতের থেকে পড়ে যায়। অনেক সময় কি হয়, হাতের থেকে मतलब বাইক চালাতে গিয়ে পড়ে যায়, বা मतलब বিভিন্ন ধরনের হাতের থেকে পড়ে मतलब ऐसे খুব ঝাঁকুনি হওয়া ফোন, আর না হলে জলে পড়া ফোন, এই সমস্ত ফোনের কন্ডিশনে আইসির মধ্যে কি হয়, ড্রাই সোল্ড হয়ে যায়। কি হয়, ড্রাই সোল্ড, মানে কি আইসির যে কানেকশন और मतलब যে বোর্ড আছে, ওই বোর্ডের থেকে কানেকশনে ডিসকানেক্ট হয়ে যায়। তার কারণে কি হয়, হয়তো পুরো নো রেসপন্স হয়, না হলে ফুল লেয়ারের সাথে কি হয়, জুড়ে থাকে, না হলে मतलब ফুল শট দেখায়, নো রেসপন্স দেখায়, না হলে একদম ছোটখাটো রেটিং দেখায়, কোনো কোনো অন হয়, গালাত ভোল্টেজ চলে যায়, ফির और खत्म और হয় না, ঠিক আছে। সুতরাং যদি কোনো রকম আপনার মনে করুন যে জলে পড়া সেট আসলো, কখনো কিন্তু ওয়াশ করে তুরন্ত ভোল্টেজ অ্যাপ্লাই করবে না, ঠিক আছে। ওটাকে প্রপার ড্রাই করা হবে, চাই সূর্যের আলোয় হোক আর এসএমডি দূর থেকে হোক, ঠিক আছে, প্রপার ড্রাই করাতে হবে, ঠিক আছে। ডাইরেক্ট কিন্তু ওয়াশ করে কি করলাম, ডাইরেক্ট ওয়াশ করে বাস ডিসি দিয়ে একটু চেক করে দেখি হ্যাঁ ওয়ান আছে কিনা, কারণ আইসির মধ্যে কি হয়, রিভলভ করার পরে একটু পেস্টের मतलब অংশ থেকে যায় না, পরে হালকা কোনো একটা অন্য আইসিতে কাজ করছে, ওই আইসি থেকে লিকুইড বার হচ্ছে, হয় না? তো জলও কি হয়, ওর মধ্যে আইসির মধ্যে কি হয়, আইসির মধ্যে কিছু অংশ থেকে যায়। আপনি ওখানে কি করছেন, বাস मतलब ডিসি দিয়ে একবার চেক করতে যাচ্ছেন, ঠিক আছে। চেক করার পরে কি হচ্ছে, ওই যে আপনি পাওয়ার কি দাবালেন আর ভোল্টেজ কি হলো, চলে গেল শব্দ। চলতে শুরু করলো, এদিক ওদিকে তুরন্ত গলত ভোল্টেজ গিয়ে কি হয়, আইসি হয়তো চট করে একটা আওয়াজ করলো। সুতরাং এই গালতি কিন্তু আর করা যাবে না, ঠিক আছে। যাক, আমরা দেখছি তাহলে কি পাওয়ার আইসি যদি মনে করুন যে প্রপার কাজ যদি করে, তাহলে কি হবে, অনেক বেশি রেটিং নেবে, ঠিক আছে। তো আমরা এখন দেখবো যে 1 থেকে 20 ছোট রেটিং যদি নেয়, তাহলে আমরা পাওয়ার আইসি তেই কাজ করব। ক্লিয়ার বোঝা যাচ্ছে না? স্যার এবার হ্যাঁ বলুন। পাওয়ার সে রিবিলিং এর সেই ঠিকঠাক দিতে হয়, হ্যাঁ তার সত্ত্বেও যদি অন না হয়, হ্যাঁ, তারপরে তার সত্ত্বেও যদি অন হয়, মানে কি পাওয়ার আইসিতে, পাওয়ার আইসি যদি প্রপার ঠিক থাকে তাহলে তো 100% অন হবে। যদি পাওয়ার আইসি খুব খারাপ, পাওয়ার আইসি রিভলভ না, শোনার পরেও না, স্যার, বলছি- সেম রিডিং এ যদি পাওয়ার আইসি খুব খারাপ হতে পারে। যদি পাওয়ার আইসি খারাপ থাকে, যতবারই রিভলভ করুন সম্ভব সম্ভব নয়। এমনটা নয় যে পাওয়ার আইসি সব আইসি ভালো থাকে, আইসি কিন্তু খারাপও হয়। আইসি মনে করুন 10% 20%, ঠিক আছে, আইসি কিন্তু খারাপ। কালকে मतलब ওই এই হয়েছে যে অনলি ফর 5 কি অটো রেটিং, ঠিক আছে, পাওয়ার কি দাবানোর পরেও নো রেসপন্স, ঠিক আছে। তো কালকে আমি নিজে ওই স্টুডেন্টদের নিয়ে আসলো, তাই চেক করলাম। তো কি হয়েছে, মনে করুন অনলি 5 কি হয়েছে, অটো রেটিং, 5 অটো রেটিং। তার মানে নিশ্চয়ই অনেক ছোট অটো রেটিং, মানে কোন একটা ছোট কম্পোনেন্ট কি করছে, হালকা হালকা লিকেজ করছে, তাই 5। তো 5টা নট ম্যাটার, কিন্তু পাওয়ার কি দাবানোর পরে তো অন হবে, হ্যাঁ নয় অন নয়। তখন আমি কি করলাম, আপনাদের এই অ্যাপ্লাই তখন রিডিং কি 5 ই নিচ্ছে, 0 তখন मतलब পাওয়ার কি দাবানোর পর হ্যাঁ, পাওয়ার কি দাবানোর পরেও 5, मतलब ऐसे না দাবানোও 5, মানে 0। পাওয়ার কি দাবানোর পরে 0। হ্যাঁ, zero। তো এখন ওটা তো অটো রেটিং নিচ্ছে, হ্যাঁ, তাই না? তো এখন বোঝার বিষয় হলো এই, ভালো মজাদার কথা হলো এই যে বুঝতে হবে যে আমার এখন তাহলে করণীয় কি, হ্যাঁ চেক করার করণীয় কি, আমরা কোথায় কি করে চেক করব, ঠিক আছে। তো বুঝতে হবে প্রথম জাস্ট কি করব, আমরা প্রথমত জানি যে চার্জার লাগালে কি হয়, একটা 5 ভোল্ট ডিসি তে ইনপুট হয়, এবার ওটা পিএমআইডি হয়ে বাস মনে করুন যে একটা ভিপিএইচ বার করে না, ভিপিএইচ মানে ফোনের ভোল্ট, ঠিক আছে, ফোনের ভোল্টেজ মানে ফোন চলার জন্য যে ভোল্টেজ দরকার, ওটাকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি চেক করলাম জাস্ট চার্জার লাগিয়ে যে ভিপিএইচ मतलब আইসি তে ইন হচ্ছে কিনা, আপনারাও এই করতে হবে, ঠিক আছে। কি করেছি, জাস্ট আমি চার্জার লাগিয়ে পাওয়ার मतलब ডিসি আইসি তে ইন হচ্ছে কিনা এটা আমরা দেখলাম, হ্যাঁ 5 ভোল্ট কিন্তু ইন হয়েছে, ওকে।
দেন কি হয়েছে ইন যদি হয়েছে আউটপুট হওয়াটা কি স্বাভাবিক। তো এবার আমরা কি করলাম বাস আউটপুটটা চেক করলাম, কোন আউটপুট 0, তার মানে নো রেসপন্স থাকাটা কি নরমাল ম্যাটার। ও তো আইসি কি করছে নট ওয়ার্ক করছে। আচ্ছা আমি তো দেখলাম যে ভি বাস দিয়ে ভিপিএস হচ্ছে, এটা তো अच्छी बात, लेकिन जो ভি ব্যাট হয়ে এবার তো তাহলে আমার ভিপি যদি চার্জার খুলে নাও ভি ব্যাটারি তো চালাবে। হ্যাঁ তো এখন কি ভি ব্যাট মানে কি হলো ব্যাটারি লাগিয়ে কি করলাম আমি ডিসিআইসি ইন চেক করলাম, ঠিক আছে। ডিসিআইসি ইন চেক করে দেখলাম যে হ্যাঁ 4.2 ভোল্ট পারফেক্ট আছে, ঠিক আছে। लेकिन নেই কি যে ভিপিএস যেটা मतलब ভি ব্যাট থেকে যেটা ভিপিএস বা তৈরি হবে ওটা কিন্তু আর তৈরি হচ্ছে না। তাহলে কি বুঝলাম আমরা, তাহলে ফার্স্ট লাইন কি বুঝলাম ডিসিআইসি ওয়ার্ক করছে না, কাজ করছে না। ফার্স্ট লাইন ভি मतलब ভি বাস দিয়েও ভিপিএস তৈরি করছে না, ভি ব্যাট দিয়েও ভিপিএস তৈরি করছে না। তাহলে কি বুঝলাম বাস আইসি কোনো মতেই কাজ করছে না, চেঞ্জ করে দেবো সেই মুহূর্তে। তো এক্ষেত্রেও সেম কন্ডিশন, যদি মনে করেন আপনার দুবার রিভলভ করে দেখলাম তারপরেও হয়নি, তাহলে তখন আমি মনে করুন 8952 8953 ঠিক আছে, या तो 6762 ऐसे कुछ भी যে নাম্বার আছে ওই নাম্বার একটা বসিয়ে দিলাম, নো ডাউট হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে আমরা হ্যাঁ, কাজ যাচ্ছে, কোথায় হ্যাঁ, করব, হ্যাঁ, হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন ছোট রেটিং এ দেখলাম, ঠিক আছে। আচ্ছা এবার আমরা দেখব যে মনে করুন পাওয়ার আইসি তে আমরা কাজ করার জেনেই যাবো, তাই না, জেনে গেছি না ও স্যার ভিডিও হয়েছে কথা কথা। তো যাক আচ্ছা, তো এখন আমরা কি দেখবো তাহলে যে এবার মনে করুন আচ্ছা একটা জিনিস আমরা যখন প্র্যাকটিস করেছিলাম তখন আমরা দেখে নেই, তো পাওয়ার আইসি তে কনসেপ্ট তো থোড়া বহুত বোঝা গেছে না। হ্যাঁ তো এবার মনে করুন যে একটা মাদারবোর্ডে টোটাল টাই কি করব পাওয়ার আইসি সিপিইউ ইএমএসসি তিনও আইসি উঠিয়ে ফেলবো, হ্যাঁ তাহলে আমার কাস্টমারের সাথে ডিল করাটা সুবিধা হবে যে কোথায় কাজ করব, বুঝতে হবে কনসেপ্ট বুঝতে হবে। ওকে, তো এখন তিনও আইসি একটা মাদারবোর্ডে নেই, তার মানে আমি যদি রেটিং চেক করি কত দিতে পারে 0 একদম জিরো, জিরো দিতে পারে। কোন আইসি নিয়ে কাজ করবে কি একদম জিরো। ভালো করে কনসেপ্ট বুঝতে হবে, এই কনসেপ্টটা কিন্তু খুব ভাইটাল। ওকে, তো এখন পাওয়ার আইসি নেই সিপিইউ নেই ইএমএসসি নেই মানে একদম 0 বিগ জিরো, কোনো কাজ না করাটাই স্বাভাবিক। তখন যদি 250 নয় কি বুঝলেন শর্ট লেয়ারের কোনো গন্ডগোল আছে, বাস ও ফোনের দ্বারা আর সম্ভব না, ঠিক আছে। লেয়ারের গন্ডগোল সলিউশন করা যাবে না যাবে না, আইসি গন্ডগোল সলিউশন আছে, উপরে জুড়ে গেছে সলিউশন আছে, লাইন উঠে গেছে তো সলিউশন আছে, কিন্তু যদি লেয়ারের মধ্যে থেকে আপনি কি করে সলিউশন দেবেন, হ্যাঁ না। কাটতে হবে সুতরাং হ্যাঁ সেক্ষেত্রে আর সমাধান, তবে এটা খুব রিয়ারই হয়, ঠিক আছে। তো এখন বুঝতে হবে যে আমার তিনও আইসি নেই মানে এখন জিরো আসাটাই স্বাভাবিক, ঠিক আছে। ऐसे আমি ধারাবাহিকতা কিন্তু পড়াচ্ছি না, যেটা মেন দরকার উদ্দেশ্য ওটাই পড়াচ্ছি, ওকে, যে কোথায় কাজ করব, ঠিক আছে। তো এখন কাস্টমারের সাথে ডিলিং, যে আমরা কাস্টমার আসলো তারপরে আমরা কি করব সেটা আমরা দেখে নেব, এই হলে আমরা কোন আইসি দিয়ে কাজ করব, ঠিক আছে, একটু দেখতে হবে। ওকে, তো এখন বুঝুন যে জাস্ট আমার কি হলো, তাহলে আমরা বুঝলাম যে তিনও আইসি নেই, তিনও আইসি নেই, তার মানে কি এবার কোন একটা কাস্টমার আসলো বাস পাওয়ার কি मतलब কানেক্টর দিয়ে আমরা চেক করব। তো কানেক্টর লাগানোর পরে পাওয়ার কি দাবালাম, তারপরেও কি হবে জিরো, তখন আমরা কি বুঝবো কোথায় কাজ করব, बताओ তা বুঝতে না বোঝা যায় না। আচ্ছা কোন একটা কাস্টমার আসলো, তো হ্যাঁ কোন একটা কাস্টমার আসার পরে আমরা কি করলাম জাস্ট কানেক্টর লাগিয়ে আমরা চেক করলো যে পাওয়ার কি দাবালাম কত রেটিং আসে, এটা আমরা চেক করবো যে ফোন ভালো আছে কি খারাপ আছে। তো আমরা পাওয়ার কি দাবালাম, দাবানোর পরেও কি আছে জিরো, তার মানে এখন তিনও আইসি নেই। ভালো করে কম্পারিজন করুন যে তিনও আইসি নেই তখনও জিরো, আর মানে কাস্টমার একটা এসেছে তারপরও জিরো, তার মানে আইসি থাকা না থাকাটা কোনো ম্যাটার করাচ্ছে না একদম জিরো, মানে কোন আইসি কাজ করছে করছে না। তাহলে আমার কি করতে হবে, নিশ্চয়ই কোন আইসি করছে না মানে আমরা নো রেসপন্সে বুঝেছি এই লাইনে হয়তো গড়বড় আছে নাকি। তো আমরা এবার বুঝবো যে মনে করুন যে পাওয়ার আইসি রিভলভ করে কি করব বাস বসালাম, ঠিক আছে। পাওয়ার আইসি রিভলভ করে বসানোর পরে এবার আমরা কি করলাম রেটিংটা চেক করলাম কত আসতে পারে, যেকোনো একটা আসবে তিন আইসি নেই যে কোনো আসবে কেন, জিরো তিন আইসি নেই, তিন আইসি নেই, তো প্রথমে আমরা চেক করলাম জিরো, দেন পাওয়ার আইসি রিভলভ করে আমরা একটা একটা করে বসাবো আর রেটিং চেক করব, ওটা কাস্টমারের সাথে কম্পারিজন করব। ওকে, তো এখন কি পাওয়ার আইসি রিভলভ করে আমরা বসালাম, দেন কত আসতে পারে স্যার দুই থেকে জি ওয়ান থেকে না স্যার ওটা জানা নাই জানা নেই। না
আচ্ছা এটা জানা নেই, তাহলে জেনে নিন যে আমরা তো এখন ইমাজিন করুন যে 3 আইসি উঠিয়ে ফেলেছি, আমার কাছে বোর্ড আছে, 3 আইসি উঠিয়ে ফেলেছি, তারপরে কি হয়েছে, তারপরে কি হলো একটা একটা আইসি বাস আমরা বসাবো, রেটিং চেক করব, এবং ইভেন যদি এই রেটিং আসে আমরা কোথায় কাজ করব এটাই বোঝাতে চাইছি। ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম যে পাওয়ার আইসি তো এখন রিভলভ করে বসালাম, ঠিক আছে? তো রিভলভ করে বসানোর পরে আমার রেটিং আসতে পারে কত, যে 1 থেকে 10 15 20 এর মধ্যেই রেটিং আসবে। ওকে, যদিও পাওয়ার আইসি রেটিং কতটা অল্প ছোট আইসি, তাই না? ওর কাজ, পাওয়ার আইসির কাজ অনলি ফর টোটাল মাদারবোর্ডে যতটা রিকোয়ারমেন্ট আছে টোটাল পাওয়ারটাকে প্রোভাইড করা, আর কোনো কাজ নেই। কত ঠিক আছে? আছে? 1 থেকে 20 1 থেকে 20 এর মধ্যে মনে করুন যে পাওয়ার আইসি বসানোর পরে রেটিং আসবে, ঠিক আছে? এবার কখনো কখনো সব ফোনে কিন্তু নাও আসতে পারে, তখন আপনি ঘাবড়ে গেলেন, আরে বাবা আসলো না তো, ঠিক আছে? যেমন স্যামসাং এর কি হয় যে ব্যাটারি কানেক্টর ডিসি দিয়ে কখনো অন হয় না, এরকম হয়েছে না? হয়নি? হয়েছে কখনো? ব্যাটারি আপনি বুস্ট করে চার্জ করে লাগালেন তখন কিন্তু আর অন হয়েছে, কেন না আইডি থার্মালের ম্যাটার করে, হ্যাঁ না? এটা তো আমরা জেনেছি না? তো এখন বিষয়টা বুঝলাম যে পাওয়ার আইসি কি করলে কখনো কখনো অ্যাক্টিভেশন করে, তখন কি হয় 1 থেকে 15 এর মধ্যে 20 এর মধ্যে রেটিংটা থাকে। তাহলে একটা জিনিস আমরা বুঝবো যে এটা আমরা পাওয়ার আইসি বসানোর পরে এখন অ্যাক্টিভেশন হলো 1 থেকে 20 এর মধ্যে কুচবি রেটিং, ঠিক আছে? এখন আমরা বুঝলাম যে এত রেটিং আসলো মানে পাওয়ার আইসি কাজ করছে, ঠিক আছে? এবার সিপিইউ এর পালা, কি হলো, সিপিইউটা প্রপার রিভলভ করে আমরা কি করলাম, বসিয়ে দিলাম, ঠিক আছে? সিপিইউ প্রপার রিভলভ করে বসানোর পরে রেটিং কত আসতে পারে বলো? আছে কারো আইডিয়া? হোল্ড হবে, হোল্ড হবে, হোল্ড হবে। হোল্ড হবে। কত হোল্ড হবে? 250 থেকে 250 থেকে 40 থেকে 250 এর মিডিলে। 110 40 থেকে 250 মিডিলে। 110 40 থেকে 250 মিডিলে। 40 থেকে 250 মিডিলে। আচ্ছা চলো 115 115 আচ্ছা 115 যদি 192 হয় তাহলে তাহলে CPU খারাপ? না এমএমসি আচ্ছা যাই এই আমাদের তো এই নিয়ে ভুল যাবো। ধারণা যেন না হয়, হ্যাঁ okay? স্যার যেটা শিখবো প্রপারলি শিখবো, ঠিক আছে? তো এখন আমরা পাওয়ার আইসি কম বেশি বসিয়েছি, চাই রেটিং আসুক, যদি আসে তাহলে 1 থেকে 20 এর মধ্যে থাকবে, যদি না আসে নো রেসপন্স থাকে কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে? এবার আমরা সিপিইউটা রিভলভ করে বসালাম, বসানোর পরে মনে করুন কি হলো, আমার তারপর 1 থেকে 250 এর মধ্যে 1 থেকে 250 এর মধ্যে কোন একটা রেটিং, হ্যাঁ না? কোন একটা রেটিং এসে কি করবে, হোল্ড করবে। মানে পাওয়ার আইসির কাজ হলো টোটাল পাওয়ার প্রোভাইড করা, তো ও কি করবে, পাওয়ার আইসি থেকে পাওয়ার নিয়ে সিপিইউ খিচকে নিয়ে ও রুকে থাকবে। মানে কি, এবার ইএমএমসির অপেক্ষায় কি করছে, ইএমসির অপেক্ষায় প্রোগ্রামিং করবে, তার অপেক্ষায় আছে। কিন্তু এখনো কি আমরা ইএমএমসি রিভলভ করে বসিয়েছি? না বসাইনি। তাহলে কি হলো, যে সিপিইউ এখন পারফেক্টলি কাজ করছে, মানে কোন একটা রেটিং এ হোল্ড করলো মানে সিপিইউ প্রপার কাজ করছে। এবার বলুন যে কোন একটা কাস্টমার আসলো, আসার পরে একটা ফোন দিল, দিয়ে চার্জার मतलब কানেক্টর লাগিয়ে চেক করলাম যে কোন একটা রেটিং এ হোল্ড করছে, তার মানে আমরা কি বুঝলাম, ইএমএমসি প্রবলেম, সিপিইউ তা খিচকে নিয়ে বসে আছে। এখন তো মাদারবোর্ডে আমরা ইএমএমসি বসাইনি, ফির ভি হোল্ড, মানে সিপিইউ তা কি আছে, প্রপার কাজ করছে। বোঝা যাচ্ছে না? জানি ক্লিয়ার বোঝা গেছে না? যে প্রপার কাজ করছে, ইএমএসি নেই তো কাজ করবে কি? তার মানে কাস্টমারের ফোন কি বলতে চাইছে, ইএমএসি নেই এর সমতুল্য করতে চাইছে, তার মানে ও নেই বলতে চাইছে, ওদের কি আছে তো আছে, ফির ভি হ্যাঁ সবচেয়ে প্রবলেম তো বলছি ওটা, ঠিক আছে? তার মানে আমরা এটা বুঝে সবকিছু বলবো, ঠিক আছে? তাহলে আমরা বুঝে গেলাম যে সিপিইউ প্রপার কাজ করলে কি করবে, যে এতটুকু হোল্ড করছে, তখন আমরা কোথায় কাজ করব, সিপিইউ কাজ করব, ইএমএমসি কাজ করবে, এই গলতি যাতে না হয়। তাহলে বোঝা যাচ্ছে আমরা কোথায় কোথায় কাজ করব, ঠিক আছে? এবার আপনি বলুন যে আমরা সিপিইউ তো বসিয়ে দিলাম, বসানোর পরে এই রেটিং গেল এত কুছবি, এই রেটিং এর बीच में কোন একটা রেটিং গেল, পাওয়ার কি ছেড়ে দেওয়ার পরে আবার জিরো করে দিই, তাহলে আমরা কি বুঝলাম, সিপিইউ বসাইনি। সিপিইউ বসেনি কাজ করছে না। ও যে নিয়ে যে প্রপার হোল্ড করে ধরে রাখবে ইএমএমসির অপেক্ষায় কাজ করার জন্য, কিন্তু সেটা আর ও করতে পারছে না। ওর কাজ করা ধরে রাখার একটা সামর্থ্য আছে, কিন্তু ফির আবার পাওয়ার কি ছেড়ে দিচ্ছে, আবার জিরো করে দিচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, সিপিইউ কাজ করতে হবে। তাহলে আমার কি এখন কি হবে, কাস্টমারের কোন একটা ফোন যদি আসার পরে আমরা পাওয়ার কি দাবানোর পরে কোন একটা রেটিং গেল 1 থেকে 250 এর মধ্যে, এবং সেটা পাওয়ার কি ছেড়ে দেওয়ার পরে কাস্টমার ফোনটা আবার জিরো, তাহলে আমরা কি বুঝলাম, সিপিইউ কাজ করতে হবে। ক্লিয়ার বোঝা যাচ্ছে না, যাচ্ছে না কোথায় কাজ করবো কোথায় করবো না? হ্যাঁ সব বলছি, মানে এখনকার লেটেস্ট গুলো কখন কেমন হবে, মানে হোল্ড Latest?
এখনকার যে লেটেস্ট মডেল সবই লেটেস্ট ওই হবে। যখন এ লেটেস্ট বুঝবে না, 5G এর কথা বলছো না, 5G শুধু নেটওয়ার্ক সিস্টেম। ভোল্টেজ তো কিছু কিছু কে এগুলো যেমন 3.7 থেকে 4.2 ওগুলো হ্যাঁ। তো 7.2 থেকে 8.2। আচ্ছা ঠিক আছে, 7.1 থেকে 2 তো হুম। প্রথমে এই সিস্টেমটা তুমি বুঝেছো না? হ্যাঁ এটা তো ওতে কোন একটা রেটিং গিয়ে হোল্ড করাবে, না হলে ছেড়ে দেবে, না হলে তোমার কি করবে, প্রথমে ফ্লাকচুয়েট করবে, তখন তো বুঝে যাবে না। তো এই সিস্টেমটা কিন্তু কি ইউনিভার্সাল কনসেপ্ট। স্যার এটা কমপ্লিট করে দেন 5G এর বিষয়টা একটু বলি। না না, সে 5G আমি বলি, 5G নেটওয়ার্ক, 5G হ্যাঁ, নেটওয়ার্ক network। আর তো কিছু নেই। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এবার একটা জিনিস ভালো করে বুঝতে হবে। অনেকে বলে স্যার একটা ফোনে তিনটে মাদারবোর্ড, এই সরি তিনটে পাওয়ার আইসি। কেন স্যার তিনটে পাওয়ার আইসি তিন দেবে, জায়গা একটা থেকে দিলে তো সাপ্লাই হয়ে যেত। দিচ্ছে। হ্যাঁ, তিন জায়গা থেকে সাপ্লাই এক একটা আইসি একটা আছে একটা জিনিস একটা জিনিস section জানতে কাজ হবে, করছে। একটা জিনিস জানতে হবে, যত কথাই বলে যত গুড় দেবে তত মিষ্টি হবে, বলে না? হ্যাঁ। তো আপনি 20-25 হাজারের উপরে যত দামের ফোন কিনবেন, সবকে কোম্পানি কি করেছে, और ফাস্টার করেছে। ফাস্টার নিয়ে একটা আলোচনা করব, ঠিক আছে? ফাস্টার করেছে কি, और দ্রুত গতিতে যাতে কাম আগে বাড়ে, ঠিক আছে? চলো ওটা আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে? কিন্তু আমরা এখন কম্পারিজন করে দেখলাম যে এই যে রিডিং আসলো, এই রিডিং এর সাথে আমরা কোথায় কোথায় কাজ করব। তো যদি হোল্ড না করে আমরা সিপিইউ কাজ করবে, যদি হোল্ড করে সিপিইউ পারফেক্টলি কাজ করছে, ইএমএমসি তে ধরবো, ঠিক আছে? এবার আমরা আসি তাহলে যে ইএমএমসি, এবার আমরা আসি যে এখনো পর্যন্ত পাওয়ার আইসি কখন কাজ করব, সিপিইউ কাজ করব, বোঝা গেছে? আচ্ছা এবার আমরা যাব ইএমএমসি তে কখন কাজ করব, ঠিক আছে? যে একটা ইএমএমসি খারাপ হয়েছে আমরা বুঝবো কি করে কখন কাজ করব, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখন দেখলাম যে 250 মিলি অ্যাম্পিয়ার যদি এবং ফ্লাকচুয়েট করে ওটা অন, তাই না? এখন যদি এই রেটিং এর মধ্যে কোন একটা রেটিং গিয়ে হোল্ড করায়, তাহলে আমরা কি বুঝবো যে সিপিইউটা প্রপার কাজ করে বসে আছে, ইএমএমসি এর জন্য প্রপার অন করতে পারছে, তাই রুকে দাঁড়িয়ে আছে। এতটুকু ক্লিয়ার না? আচ্ছা তাহলে ইএমএমসি আমরা প্রথমে কি করব, যে একটাবার রিভলভ করে দেখলাম, ফির হলো না, হ্যাঁ? একটাবার রিভলভ করে দেখলাম, হয়নি। একটাবার ফ্ল্যাশিং করে দেখলাম, হয়নি। ওর হেলথ খারাপ আছে, সেই করে দেখলাম, হয়ে গেছে, তাই না? তাহলে একটা জিনিস দেখতে হবে, ইএমএমসি খারাপ হওয়ার 3টে কারণ লিখে দেবো। ইএমএমসি লিখে নাও, ইএমএমসি যে হোল্ড হওয়ার 3টে কারণ। ক্লিয়ার বাত? যে কেন হোল্ড হতে পারে, আমরা কেন এই मतलब হোল্ড হলে কি কি করতে পারি, 3টে কারণে এই রেটিং হোল্ড করাবে, ঠিক আছে? এটা কিন্তু খুব দরকার, ঠিক আছে? একটা হলো ঠিক আছে, ये 3টে কারণে কি হবে, ইএমএমসি হোল্ড করবে, মানে কোন একটা রেটিং এ হোল্ড করবে, ঠিক আছে? এই ডিসিসি হ্যাঁ? পাওয়ার আইসি থেকে দুটো ভোল্টেজ যাবে, শুনে নিতে হবে একটু, তারপরে লিখতে হবে। পাওয়ার আইসি থেকে দুটো ভোল্টেজ যাবে অনলি ফর কি, ইএমএমসি চালানোর জন্য। যখন আমরা এই ল্যাপটপ কি করছে, ল্যাপটপটা চালানোর জন্য একটা ভোল্টেজ তো আমরা দিচ্ছি, এই মেশিনটা চালানোর জন্য একটা ভোল্টেজ তো আমরা দিচ্ছি, তাই না? তো এখন ইএমএমসি চলার জন্য আমরা একটা ভোল্টেজ দেব। কোন ভোল্টেজ? ভিসিসি আর ভিসিসি কিউ, একটা 1.8 ভোল্ট আর একটা 3.3 ভোল্ট। এই ভোল্টেজ মনে করুন লাইন ব্রেক আছে, আপনার যতবারই রিভলভ করার মন চায় আপনি করুন, কখনো অন হবে না, ঠিক আছে? তো এখন দেখতে হবে যে ভিসিসি কিউ দুটো ভোল্টেজ ইএমএমসি অ্যাক্টিভ হওয়ার জন্য লাগে, চলার জন্য লাগে, অন হওয়ার জন্য লাগে, ঠিক আছে? তো ভিসিসি আর ভিসিসি কিউ এই দুটো ভোল্টেজ আমার অলওয়েজ চেক করতে হবে। ক্লিয়ার বা? তাহলে যদি দেখে আসছে ভিসিসি আর পাওয়ার আইসি থেকে, পাওয়ার আইসি। ঠিক আছে? এটা আমরা যেমন বলেছি, মনে করো যে এই ডিসিটা আমার অন করতে হবে, তো এই ডিসিটা অন করার জন্য একটা ভোল্টেজ তো লাগবে। তো এই ইএমএমসি চলার জন্য দুটো ভোল্টেজ দরকার, কি কি লাগবে? ভিসিসি ভিসিসি কিউ। ক্লিয়ার বা? যদি এই ভোল্টেজ না যায় তাহলে কি হবে, হোল্ড হবে,
এটা কিন্তু বলছে হোল্ড হওয়ার কারণ, ঠিক আছে? তাহলে এই ভিসিসি আর ভিসিসি কিউ যদি ভোল্টেজ না মেলে তাহলে কিন্তু হোল্ড হয়ে যাবে। দেন দ্বিতীয় নাম্বার হবে যে কি ইএমসি এর হেলথ ইস্যু হয়, হেলথ ইস্যু আমরা পড়েছি না? তো ইএমসি যেমন আমরা জলে বৃষ্টিতে যদি এক্ষুনি ভিজি তাহলে আমাদের হেলথের ইস্যু হতে পারে নাকি, জ্বর সর্দি কাশি, এটা তো নরমাল ম্যাটার। তো এও কি হয়, এও দীর্ঘদিন কাম করতে 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 কি হয়, পুরো একটা হেলথের প্রবলেম হয়। তো হেলথের প্রবলেম হলে আমরা সলিউশন তো জানি নাকি? তো হেলথের প্রবলেম হলে আমরা হেলথ সেই করে ব্যাড হেলথ গুলো আমরা সেই করে আমরা অন করে দিতে পারি। আরেকটা হলো কি হোল্ড এই জন্য হতে পারে ইএমসি ফুল খতম, এই জন্যও হোল্ড হবে, ঠিক আছে? একটা হলো কি, তাহলে যদি ইএমসি ভোল্টেজই না দেয় ও অন হতে পারবে? অন না হলে কিন্তু ও কি করবে, কোনো প্রোগ্রামিং এর কোনো বাতই আসে না, না? তাহলে একটা মাথায় রাখতে হবে যে যদি আমাদের ইএমসি এত রেটিং এ হোল্ড হয় তাহলে প্রথমে আমরা চেক করব ভিসিসি আর ভিসিসি কিউ, আর আমরা দেখব যে হেলথ ইস্যু আর ইএমসি ডেট, এই তিন কারণে কিন্তু ফোন হোল্ড হতে পারে। ऐसे না আন্দাজে আমি রিভলভ করে দিলাম, ঠিক আছে? এটা কিন্তু স্যার স্যার এই দুটো লাইন থাকবে তো আপনার স্যার, সিভিটিকে? হ্যাঁ অবশ্যই থাকবে, দেখাবো তো। হ্যাঁ স্যার দেখাবো, আমরা বলছি মানে পুঁতি থেকে এই লাইনটা হ্যাঁ হ্যাঁ দেখাবো দেখাবো, দাদা মা চিন্তা মত স্যার, করো, বাস দেখাবো সব। হ্যাঁ বলুন। 1 নম্বর ওই ভিসিসি আর ভিসিসি কিউ হ্যাঁ পাস ওইটা কি করে রিপেয়ারিংটা করব সেটা তো রিপেয়ারিং না, রিপেয়ারিং তো ওর ভ্যালু দেখতে হবে, সেটা আমরা কি হ্যাঁ, বলেছি ট্রেসিং না? হ্যাঁ। তো ট্রেসিং আমি শেখাবো তো, হ্যাঁ স্যার ঠিক আছে? ট্রেসিং এই নামটা শেখাবো, আমরা ঠিক আছে? প্রথম শুনলাম দিয়ে মন বুঝতেছি না না তো ও না আমরা- না ওটা দেখিয়েছে কিন্তু আমরা এই কি VCC কেউ দেখেছেন? হ্যাঁ ওটা ভোল্টেজ ওই লাইনটা দেখিয়েছে ঠিক আছে আচ্ছা চলো अच्छी बात, लेकिन এই কারণটা বাস এবার আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে? হোল্ড কেন হতে পারে? একটা যায় আপনার 1.8 না 1.8 আর 3.3 ভোল্ট ঠিক আছে আচ্ছা এমএমসি চলো, এমএমসি যেটা তো ঢুকছে হ্যাঁ তো এটা কিসের উপর হ্যাঁ দিয়েছি? ওইটাই এমনি কি করে ওইটাকে সলিউশন করবে সেটা হ্যাঁ বাস প্রথমত আমরা একটা একটা এই সেকশন পড়েছি না আমরা হ্যাঁ। অ্যাডভান্স, তো আমরা ওটা এক একটা সেকশন আমি 10 মিনিট করে আলোচনা করব, ঠিক আছে? ঠিক আছে। যে কোথায় আমরা কাজ করতে হবে, ঠিক আছে? এসে তো আমরা আজকের ক্লাস কি করছি, কোথায় আমরা গিয়ে কাজ করব? হ্যাঁ, কোথায় করব? কাস্টমার তো আসবে, আজকে আমি সেটআপ নিয়ে বসে যাব আর দাদা আমার তো চার্জ হচ্ছে না, তো চার্জ হচ্ছে না তো বলবে আরে ডিসিআইসি তো এইভাবে কাজ করে, আরে ডিসিআইসি আউটপুট না হলে তো চার্জ হবে না। এটা কাস্টমার বুঝিয়ে দিলেন বাস ও স্যাটিসফাই হয়ে বাড়ি চলে যাবে না? আরে দাদা চার্জ হচ্ছে না সেই করে দিন, আমি ওর থিওরি নিয়ে কি করব? তো এই থিওরি বোঝাচ্ছি যে আমরা কোথায় কাজ করব, ওকে? আমরা তো কম বেশি সেকশন জেনে গেছি, ওকে? তাহলে আমরা এটা একটা ফটো দিয়ে নেবেন, ঠিক আছে? যদি মনে থাকে আচ্ছা হচ্ছে তো আচ্ছা চলো কই আচ্ছা প্রথমত তাহলে আমরা এটা দেখে নিলাম যে কোন আইসি রিভলভ করার আমরা কোথায় কাজ করব, এটা তো কম বেশি বোঝা গেছে না জানি, হ্যাঁ স্যার বোঝা গেছে না? আচ্ছা এবার আমরা তাহলে একটা কি জিনিস এর মাঝে কি 64টাই করে দেবো এক্ষুনি? না না আপনি যেটা পড়াচ্ছেন সেটা আচ্ছা চলো ঠিক এটা আছে। কমপ্লিট না, করে এটা- তারপরে 6 কোডটা ইয়ে করো। না এটা তো রেটিং পড়াচ্ছে না, রেটিং ও তো তাহলে রেটিং হ্যাঁ, 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 রেটিংটা করবে। রেটিং এ তো আসবে না, হ্যাঁ, হ্যাঁ, রেটিং হ্যাঁ, তো আমি প্রথম বলেছিলাম যে এই রেটিং যদি আপনি না যেটা বোঝা যায়- মানে যেভাবে করলে ভালো বুঝে গেছি, এই রেটিং যদি না বোঝা যায় তাহলে আমার এই রেটিং বোঝা সম্ভব না, ঠিক আছে? তো এখন তো আমরা দু বিভাগে ভাগ করে নিলাম কি, যে এখন তো আমরা ফোন পুরোপুর ওপেন করে ফেলেছি, ওপেন করেই তো ডিসি দিয়ে চেক করেছি নাকি, है ना? ডিসি मतलब ওপেন চেক ফোন পুরো ওপেন করার পরে ডিসি দিয়ে চেক করতে হবে। আর এখন যদি মনে করুন যে কাস্টমার কি ফোন খোলার পয়সা দেবে, না। না যে দাদা আপনার ফোন খুলেছি 150 টাকা ভিজিট, কাস্টমার বলবে ঠিক আছে ভাই কাল কিছু কিছু দোকানে নিচ্ছে কিন্তু হ্যাঁ কিছু কিছু আমাদের দোকানে আচ্ছা হ্যাঁ সে তো এবার দেখুন কেউ কেউ নেয়, কেউ কেউ मतलब দেবে না, এসে ওরা দিতে চায় না। আমার ফোন হলে কি আমি এসে দিতে যাও যে দাদা আমার শুধু ডায়াগনোসিস করে দিয়েছে বাস ঈদের জন্য 150, হ্যাঁ না? তো ম্যাটারটা ওটা নয় যে কাস্টমার ফোন খোলার টাকা আমার দিতে চাইবে না, দেবেও না, ঠিক আছে? তো এখন প্রথমত জানেন আপনি প্রথমত দেখলেন যে পুরো ফোনটাকে খুললেন, খোলার পরে কি হলো, পুরো ফোন খোলার পরে কি আপনি দেখলেন যে কোন একটা রেটিং এ গিয়ে হোল্ড হচ্ছে, আপনি ওকে বললেন যে অ্যাপ্রক্স আপনার 1000 টাকা খরচা হতে পারে, তাহলে 1000 টাকা খরচা হলে ও ভাবছে 1000 টাকা খরচা হবে, চলো দেখতে। তো 1000 টাকা খরচা হলে কি হবে, ও বলছে চলো দাদা আমার ফোন ফিট করে দিন, আমি এখনই করব না। তো আমি এই মেহনতটা কেন করব? তাহলে আমি একটা অ্যাপ্রক্স ওকে বিনা খুলে বলে দেবো নাকি? তো প্রথমত খোলা সলিউশন, প্রথমত একটা ফোন প্রপার খুলে বলার নাম এই ডিসি দিয়ে চেক করা যায়। আর যদি প্রপার না খুলে এসেই আমি চেক করে ওকে অ্যাপ্রক্স বলতে পারি, সেটা অনেকটা বেটার না নাকি? হ্যাঁ আমি খোলার দাম তো এসেই দেবে না, তাহলে আমরা কি বলবো যে কাস্টমার আসলো আমরা চার্জে লাগালাম, বাস বলে দিলাম যে আপনার এটা হতে পারে অ্যাপ্রক্স মানে আনুমানিক এত খরচা হতে পারে, তখন ও বুঝবে যে করবে না করে হ্যাঁ দাদা করে দিন,
ঠিক আছে, এটা আমরা কি ফোন না খুলে অ্যাপ্রক্স বলতে পারবো। ঠিক আছে, এটা কিসের দ্বারা বলা যাবে? 6 পোর্ট চার্জারের দ্বারা। ঠিক আছে, এটা ছোট মেশিন হতে পারে, ভাইটাল কিন্তু অনেক বেশি, কাজ বিশাল। খুব বেশি কাজ। ঠিক আছে, এসে যদি কোনো কাজ নেই, আপনি মনে করেন চার্জ দেন, কোনো অসুবিধা নেই, এতে ইউভি কাজ করুন। এবার কাস্টমারের ফোন আসলে তো ওটা আলাদা ম্যাটার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এবার বুঝলাম যে এবার 6 পোর্ট নিয়ে আলোচনা। ঠিক আছে, তো 6 পোর্টের আমার যেটা মানে আমার কাজ করে করে যেটা আমি দেখেছি, ঠিক আছে, 6 পোর্টে যে মানে আমি আমার ফিল্ডে কাজ করে করে দেখেছি 6 পোর্টে কি কি সমস্যা এসেছে এ পর্যন্ত, সেইগুলোই আমি বলবো। ঠিক আছে, তার মানে আমি নিশ্চয় পুরো একদম কি বলবো ফিল্ডের নলেজ দেবো নাকি? হ্যাঁ, তো এবার ঠিক আছে, আচ্ছা তাহলে এগুলো কিন্তু মুছে দিলাম। না, ওকে, মুছে দিয়ে লিখে দিয়েছি। সতর্কতাগুলো এরকম মেনশন করে মেনশন করে দেবো, অবশ্যই মেনশন করে দেবো। চলো আমরা তাহলে এবার 6 পোর্টে যাই। প্রথমত একটা জিনিস দেখতে হবে যে 6 পোর্টে একটা আমার ফোন প্রথম 6 পোর্ট অন আছে না? 6 পোর্ট অন করতে হবে না? कोई नहीं হয়েছে? অন আছে না? আচ্ছা, প্রথমত 6 পোর্ট আছে, অনেক টাইপেরই হয়। প্রথমত 6 পোর্ট হলো মনে করুন সানশাইনের আছে, R4 ডিলাইট এটা বেশি কথা বলো, রিলাইফের, সানশাইনের, রিলাইফের আর মেকানিকের। ঠিক আছে, এই টাইপের কোম্পানি আমাদের আছে। এটা আছে আমার রিলাইফের। ঠিক আছে, তো আমার যেটা মনে হচ্ছে হ্যাঁ बेटा सनशाइन मैकेनिक ओके, दोनों बेटा। ठीक है, सनशाइन मैकेनिक ऐसे ही तो तीनों सेम ही কাজ করে, কোনো অসুবিধা নেই। ऐसे कुछ भी ऐसे ले सकते हैं, 800 থেকে 1000 এর মধ্যে দাম হতে পারে, এটা অ্যাপ্রক্স বলতে পারি। বেশি দাম। ঠিক হ্যাঁ, বেশি। বেশি আছে, আমার সানশাইনটা পড়েছিল কত 1200 টাকা something। 1200 নিয়েছে। এখন কিন্তু এটা অনেক কোয়ালিটির আছে। হ্যাঁ, যাই হোক সানশাইন নো ডাউট ভালো, রিলাইফ ভালো। হ্যাঁ 1200 মতো নিয়েছিল। আচ্ছা, যাই হোক 1000 চার প্লাস পাঁচশো হতে পারে। দাম বেড়েছে হয়তো। এখন হয়তো কমতে পারে দাম। এখন কমে গেছে ভাই, আমার যেটা কমে মনে গেছে হয়- মোবাইলের সবকিছু। আমার যেটা মনে হয় যেটা শায়দ আছে 1000 2000 টাকা something। হলে অনেক মাল হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা যাই হোক আমরা এটা এখন সানশাইনও নিতে পারি, নো ডাউট ভালো। ঠিক আছে, তো সানশাইনের প্রথমত একটা থাকে সাইডে একটা পোর্ট থাকে, সেটা হলো কিউসি। ঠিক আছে, কি থাকে? কিউসি থাকে, তার মানে এটা কুইক চার্জ। আচ্ছা, কি আছে কিউসি মিন্স? মেকানিকের কুইক চার্জ। হ্যাঁ, সবগুলোতে তার কালারটাও তো আলাদা থাকে নাকি ওগুলো? কিসে থাকে? কি থাকে? নিচের দিকে এখানে একটা দিয়েছে দেখুন, কিউসি একটা হ্যাঁ, দিয়েছে, একটা পয়েন্টে একটা পয়েন্ট কিন্তু কিউসি দেয় কেন না, ওটা Master অনলি ফর কুইক চার্জিং এর জন্য। ঠিক আছে, তো এখন বিষয়টা হলো আমার এখানে 6টা পোর্ট থাকবে, ऐसे ही মনে করুন 6টা পোর্ট নট ম্যাটার, এটা মেনশন করা থাকে রেড দিয়ে। তো এটা কুইক চার্জিং মানে যেটা আপনার ফাস্ট চার্জিং এর কনসেপ্ট আছে আপনার ফোনে, আপনি ওটা চার্জ করেন কোন ইস্যু নেই। লেকিন সমস্যা হলো কি যে কিউসি একটা পোর্ট আমরা জানলাম যে এটা কিউসি থাকে, বাদ বাকি 5টা তো নরমাল নাকি? হ্যাঁ, normal। তো এখন এই নরমাল দিয়ে কি করে আমরা ডায়াগনোসিস করব ফোনটাকে? ঠিক আছে, তো প্রথমত কি হলো যে কোন একটা কাস্টমারের ফোন আসলো, মনে করুন এখন সেই ফোনটা আমি চেক করব। ঠিক আছে, তো একটা আমার ফোন আমারটা দিয়ে চেক করি। 1.4 স্যার, এবার মোবাইলটা দিন। আচ্ছা, চার্জ হচ্ছে এখন। ঠিক আছে, তো চার্জ হচ্ছে মানে কত নম্বরে আছে এখানে একটু দেখতে হবে। 1.2 থেকে আমাদের আগে বাড়ছে। ঠিক আছে, তবে একবার তো আসে বললেই হয়ে যাবে। ঠিক আছে, কত দেখাচ্ছে? 1.1 1.1, তাই না? তো এখন দেখতে হবে আমার ফুল চার্জ, তো এই জন্য একটু কম নিচ্ছে। ঠিক আছে, তো এখন আছে, চলো এবার আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, প্রথমত যদি এটা আমরা তো বুঝে গেলাম তাই না, প্রথমত আমরা জানলাম এটা কোম্পানি সম্পর্কে। তো এখন যে একটা ফোন যদি চালু হয় তাহলে কত 1.2 স্যার 1 ও চালু। অনেক হয়ে যাবে, फिर भी कोई दिक्कत नहीं। ঠিক আছে,
1 পয়েন্ট যদি মনে করুন যে আমার ফোন ভালো আছে, ঠিক আছে, তার মানে আমার ফোন এখন চার্জ হচ্ছে না, মানে আমার ফোন কি খারাপ আছে? তাই কোনো একটা কাস্টমার আসলো, আসার পরে আমি কিন্তু কাস্টমারের সাথে ডিলিং করব অলওয়েজ, ঠিক আছে। তো এখন কি হলো, আমি ফোনটা চেক করলাম বা মানে এখন দেখলাম আমি যে 1.1 থেকে এত মনে করুন 1 মিলি অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার, মনে করুন 1 মিলি অ্যাম্পিয়ারের থেকে 1.8 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত আমার এটা অ্যাবজর্ব করছে, এখনো করছে ওইটা দিকে উপরে 1.2 আছে, ঠিক আছে। কিছুক্ষণ একটু থাকতে হবে, মানে দেখতে হবে, লাগানোর সাথে সাথে হ্যাঁ সেটা সে নিয়ে নেয় না, হ্যাঁ, ও তো একটু ঠিক মানে আছে। দাঁড়িয়ে দেখতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো আমরা প্রথমত দেখলাম যে একটা 1 মিলি অ্যাম্পিয়ার থেকে যদি 1.8 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কোনো ফোন मतलब নেয়, সেটা তাহলে আমরা কি বুঝবো, ভালো। সে ফোনটা প্রপার ওকে ফোন। ক্লিয়ার বোঝা যাচ্ছে না? এক নম্বর মানে এটা লিখতে হবে, নাহলে কিন্তু মনে থাকবে না, ঠিক 1 আছে। থেকে তো 1 এক নম্বর মনে করুন যে পারফেক্টলি ব্যাস এক নম্বর দিন দিয়ে লিখুন যে 1 অ্যাম্পিয়ার থেকে 1.8 মিলি অ্যাম্পিয়ার যদি নেয় সেটা কিন্তু প্রপার ওকে, ঠিক আছে, অন কন্ডিশন। স্যার প্রপার চার্জ হচ্ছে তাই তো? সি বলে লিখে দেন কোনটা ব্র্যাকেটে। অন, কোন প্রপার চার্জ হচ্ছে তাই তো? অন, ঠিক আছে। এক নম্বর मतलब এটা আমরা বুঝে গেলাম। তাহলে যদি কোনো কাস্টমারের ফোনে ডিসপ্লে নেই, ডিসপ্লে খতম, ফির এই রেটিং থেকে তো আমরা বুঝে যাবো আরে দাদা আপনার ডিসপ্লে খতম হয়ে গেছে, তাই কি না? একদম। তাহলে আমরা এই কাস্টমারের সাথে ডিলিং দেখব, ঠিক আছে। হ্যাঁ, এটা চার্জিং এর বললেন না আপনার এটার কথা আলোচনা করছি। তাই বলছি, মানে এই এডিটটা দেখলে পরে মানে চার্জিং ফোন চালু আছে, কোনো প্রবলেম চার্জিং নেই। বলতে মানে ফোন চার্জ দিচ্ছে না নাকি? আমরা তো চার্জিং এর দিনকে আরে এখন কি চালু দেখাচ্ছে, আছে। এখন কি দাঁড়াও না। দেখাচ্ছে, বলুন। এখন কি দেখাচ্ছে? এখন দেখাচ্ছে আপনার ফোনটা দেখো 2 1.121 ওর হচ্ছে রাইট সাইডে 1 অ্যাম্পিয়ার থেকে কত বলেছি 1.8 মিলি অ্যাম্পিয়ার যদি কোনো ফোন নেয় হ্যাঁ। তার মানে ভালো। আমার ফোন তো এখন চার্জ হচ্ছে না, হ্যাঁ। আমার ফোন এখন চার্জ আমি হচ্ছে। বলছি এই বিষয়টা চার্জিং এর বিষয়টা দেখছেন না ডিসপ্লে? এটা আমি আলোচনা করছি 6 পোর্ট যেটা চালু চার্জিং হচ্ছে না, এরকম ডিসি মেশিনের রিডিং দেখে এটা অনুমান বিনা করা খুলে যায়। আমার আচ্ছা। ক্লিয়ার নেই কনসেপ্ট নাকি? হ্যাঁ clear। মনে করুন ফোন খুলে কি করেছি আমরা ডিসি দিয়ে চেক করছিলাম, এটা এখন খুলতে হবে। কাস্টমার আসলো এসেই বলবো দাদা এত খরচা হতে পারে, হুম। সেটাই বলছি আমি। ক্লিয়ার বুঝেছো? ওটাই বলছি যে আমি মানে ওটা কোন নিয়ে চার্জিং পরে ফার্জিং কনসেপ্ট ভুলে যাও, জিরো বেরেন করো, বেরেন জিরো করো, হ্যাঁ, okay? হ্যাঁ। এখন ডিসি করে আমরা ফল ফাইন্ডিং ধরবো, হ্যাঁ ধরে এখন বলবো দাদা আপনার 300 500 2 টাকা খরচা হতে পারে, বুঝে গেছেন না? হ্যাঁ বাবু স্যার বাস এতটুকুই বলছি, ওকে, এক্সট্রা কিছু নয়। আমি চার্জিং ফার্জিং যদি হয় চার্জিং তখন খুলতে হবে, আচ্ছা। তারপরে আমি আবার ডিসি তে চেক করতে হবে, সেটা আমি কি বলেছি যে ওই আচ্ছা। খোলার পয়সা কাস্টমার আমার দেবে না, তাই আমি কি বলছি 6 পোর্ট দিয়ে হ্যাঁ আমি লাগালাম দাদা আপনার ফোনে এই সমস্যা, বললে হ্যাঁ করে দিন কালকের মধ্যে আমার লাগবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ। তো গোলালে হবে না, মিক্স করে ফেললে হবে না। এখন আমি বিনা খুলে বলছি যে আজ তো ফোন এসছে, কাস্টমার একটা ফোন নিয়ে এসছে, ওটাই চেক করবো আর ডিসি কি বলতে চাইবে मतलब 6 পোর্ট কি বলতে চাইবে ওটাই আমি জায়গায় একটা ভাই লেখাবো, ঠিক আছে। বলুন। তো এখন তো আমরা বুঝে গেলাম যে অন হলে কত রেটিং দিতে পারে, এটা আমরা বুঝলাম না বুঝিনি, হ্যাঁ। একটু রেসপন্স করতে হ্যাঁ, না বুঝেছি। না বোঝা গেছে না? আচ্ছা তাহলে এবার আমরা দ্বিতীয় বেশি মিলি অ্যাম্পিয়ার নিতে পারে। Six port এবার সেক্ষেত্রে মনে করুন হ্যাঁ ও দুই নিল, ঠিক আছে। তো 2 এর উপরে আর নেবে না, এটা হচ্ছে আপনার প্রথমত আছে কত 5.2 ভোল্ট আর অ্যাম্পিয়ার আছে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। দুইয়ের উপরে নেই। এই হলো আপনার টোটাল এই 6 পোর্টের চার্জারের ফাংশন। তো এবার 2 আছে, 2 এর উপরে যাবে, মনে করুন 3.7 এও ফোন অন হয়, 4.2 তেও ফোন অন হয়, ক্লিয়ার বোঝা যাচ্ছে না? জানি তো 3.7 মনে করুন আমি দিলাম, তা ফোনটা কি অন হবে না? অবশ্যই হবে। তাহলে 1 অ্যাম্পিয়ারে অন হয়, 2 অ্যাম্পিয়ারেও হয়, ঠিক আছে। তো 1 অ্যাম্পিয়ার থেকে 2 অ্যাম্পিয়ারের মধ্যে অন হবে না? অবশ্যই হয়ে যাবে অন হবে, ঠিক আছে। তো আমরা জানলাম কি 5.2 ভোল্ট এটাই থাকে আর 2 অ্যাম্পিয়ার থাকে, ক্লিয়ার বোঝা যাচ্ছে? তাহলে আমরা প্রথমত দেখে নিলাম 0.1 থেকে मतलब 1.8 ভোল্ট যদি থাকে আমার मतलब মিলি অ্যাম্পিয়ার যদি কনজিউশন করে ফোন কিন্তু পারফেক্ট ওকে, ঠিক আছে। বাস এতটুকু ক্লিয়ার না? আচ্ছা তাহলে আমরা চাই ওর গ্রাফিক্স থাক, লাইট থাক या না থাক कुछ भी থাক, ফোনের রেটিং আমরা এখানে দেখবো ডিসপ্লেতে, দেখা যাচ্ছে না ডিসপ্লে, এই ডিসপ্লেতে দেখা যাবে যে হ্যাঁ তো পার্সেন্ট আমার আছে। আচ্ছা একটা লিখি, এটা কি বলতে যাচ্ছে একটা লিখে দে, এখানে লেখা আছে
এরকম 1 নম্বর মানে একটাই পয়েন্ট ইয়ে করছি আমি, কিন্তু বাস একটাই পোর্ট লিখছি বাস। ঠিক আছে, লেখা আছে এখানে, এটা হলো 1 নম্বর 5.2 ভোল্ট লেখা আছে আর 00 অ্যাম্পিয়ার লেখা আছে। এটা হলো একটা পোর্ট, ক্লিয়ার হয়ে যাচ্ছে না? এটা হলো একটা পোর্ট, ঠিক আছে। তো এখন এখানে কত এসেছে, আমার ভোল্টেজ তো সেম থাকবে, হ্যাঁ না, দেখাবে কি আমার অ্যাম্পিয়ার দেখাবে। তাহলে এখানে কত এসেছে, আমার ফোনটা 1.2 অ্যাম্পিয়ার নিয়েছে, মানে 1200 মিলি অ্যাম্পিয়ার নিয়েছে, মানে আমার ফোন অন আছে না। তাহলে এখন আমরা শুধুমাত্র এই জায়গাটাই আমরা আইডেন্টিফিকেশন করব এবং চুজ করব যে এই জায়গাটাই আমার দেখাবে, ধরাবে যে এই জায়গাটাই সমস্যা। কত অ্যাম্পিয়ার আসছে না আপনি এখানটা দেখে আইডেন্টিফাই করবেন যে এই জায়গাটা, এটা কিন্তু নয় ভোল্টেজ তো নয়, অ্যাম্পিয়ার। যেমন আমরা এখানে দেখছিলাম না মিলি অ্যাম্পিয়ার, 250 মিলি অ্যাম্পিয়ার, তবে না কি কি হচ্ছিল, সেই ভোল্টেজ তো দেখছিলাম না, 4.2 দিয়ে রেখেছিলাম। তো এখানে 5 ভোল্টেজ অলরেডি কত দেওয়া আছে, ফির এখানে আমরা চেক করে দেখব, ঠিক আছে। তো এটা এখন প্রথম গেল। তারপরে এবার একটা জিনিস মনে করুন যে প্রথমত আমার দেখা যে কাস্টমার একটা এসছে, সাপোজ কাস্টমারের একটা ফোন এসছে, ফোন আসার পরে কি হয়েছে, দ্বিতীয় নম্বর কারণ, ঠিক আছে, যে আমরা ফল ফাইন্ডিং কি করব, ঠিক আছে। প্রথমত আসার কারণে 0 পয়েন্ট, এটা কি বলছি, 0 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার 0.1, 0.2, 0.3, 0.4 কুড বি। প্রথমে ভালো করে বুঝতে হবে দ্বিতীয় নম্বর সমস্যা কি করে আমরা 0.1 থেকে 0.4 পর্যন্ত 0 পয়েন্ট, এটা কিন্তু मतलब 0.1 মিলি অ্যাম্পিয়ার, 0.2 মিলি অ্যাম্পিয়ার, 3, 4 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখন 1 অ্যাম্পিয়ার কিন্তু নয়, মিলির কথা মিলি বলছি। অ্যাম্পিয়ার। এক মানে কোনটা এই নিয়েছে, তার মানে ফোন পুরো ওকে। এখন 1 এর অনেক নিচে, মানে 0.1, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যদি রেটিং নেয়, কিছু সময় নিল 3, 4, 5 সেকেন্ড, নেবার পরে আবার কি করলো, 0 করলো, ছেড়ে দিল, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝবো, बताओ, আলটিমেট যদি এই হয় তাহলে আমরা বুঝবো ব্যাটারি খারাপ, ঠিক আছে। ক্লিয়ার বলে গেছেন, জানি আগে বুঝতে হবে কিন্তু যে 0.1, 0.2, 0.3 যদি মিলি অ্যাম্পিয়ার নেয় এবং নিল তো আচ্ছি বা, নেওয়ার পরে কিছুটা 2-4 সেকেন্ড পরে আবার কি করলো, 0 করে দিল। তার মানে কি করছে, চার্জ কনজাম্পশন করার সামর্থ্য হারিয়ে ফেলেছে কে, ব্যাটারি খতম। তখন আপনি কি বলবেন, দাদা আপনার এই ব্যাটারি খারাপ, আপনার 600 টাকা লাগবে ব্যাটারি। তো হ্যাঁ দাদা একটা লাগিয়ে দিন। ক্লিয়ার বোঝা গেছে না জানি? আপনি ফোনটাকে খুললেন না, ফোনটাকে আপনি খুললেন না, বাস কি করলেন, চার্জার লাগালেন, বাস এত রেটিং আসলো 0.1, 0.2, 0.3 कुछ भी একটা রেটিং, 0.4 আসতে পারে, 0.2 আসতে পারে, আর 0.1 আসলো, 0.5 আসলো, স্যার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 0.6 ও যাচ্ছে, আবার कुछ भी 0. मतलब कुछ भी একটা রেটিং 9 আসবে থেকেও এবং রিটার্ন রিভার্সে চলে আসছে। হ্যাঁ ইভেন কি হবে, 2-4 সেকেন্ড থাকবে, থাকার পরে আবার কি করবে, একদম 0। তাহলে আমরা কি বুঝবো, দ্বিতীয় নম্বর সমস্যা, ব্যাটারি খারাপ হয়ে গেছে, ঠিক আছে। আপনি আপনার ভাষায় লিখো, ঠিক আছে, ব্যাটারি খতম। তাহলে আমরা বুঝে গেছি না জানি যে এবার থেকে যদি এই রেটিং আসে তাহলে আমরা কি বলবো, দাদা আপনার ব্যাটারি চেঞ্জ করতে হবে, নাহলে আর হবে না। বলবে কিছু একটা করে দিন, আর নেই 600 টাকা কি 500 কি 150 100 টাকা লাগবে, আপনার এই সমস্যা, ঠিক আছে। আমরা বুঝে গেছি না জানি। তাহলে এটাকে আমরা কিন্তু খুললাম না, বিনা খুলেই কাজ চলছে, ঠিক আছে। চলো এটা তাহলে আমার লেখা কমপ্লিট। না স্যার, আচ্ছা লিখে নিয়েছি। হ্যাঁ। তো এখন হ্যাঁ ভাই। এবার আমরা যাব কোথায়, তৃতীয় নম্বর কারণ, ঠিক আছে, যে কোন ফোন আসার কারণে রেটিং দেখে বুঝবো যে এই সমস্যা। আমরা বুঝতে পারছি না, পাচ্ছি না। যদি অন ফোন হয় তাহলে কি বুঝবো, বুঝে গেল অন ফোন। এখন যদি এই সমস্যা হয় তাহলে কি বললাম, হ্যাঁ ব্যাটারি খারাপ দাদা আপনার, হ্যাঁ তাহলে এ বুঝে গেলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে মুছে দেবো নাকি, হ্যাঁ বুঝেছি স্যার। ও এতটা দরকার ছিল না। চলো এখন 3 নম্বর, হ্যাঁ এটা প্রথম অন, তো ওই জন্য বাস অনটা রেখে দিলাম, ঠিক আছে। তো এখন 3 নম্বর কারণ কি হতে পারে, যে এখন পর্যন্ত কি হয়েছিল, ছেড়ে দিয়েছিল, হ্যাঁ। তাই না, ছেড়ে দিয়েছিল না।
তো এখন আমরা দেখবো জিরো পয়েন্ট ওয়ান, 0.2, 0.3। ঠিক আছে, মানে প্রথমে কি হবে যে মিলি অ্যাম্পিয়ার থেকে তবেই না অ্যাম্পিয়ারে যাবে। হ্যাঁ 1000 মিলি অ্যাম্পিয়ারে 1 অ্যাম্পিয়ার হয়। ঠিক আছে, তো এখন এটা মিলি অ্যাম্পিয়ারেরই কথা চলছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখতে হবে 0.1, 0.2 এটা ইটিসি, मतलब হতে পারে কত 1 एम्पियर मतलब 9 एम मतलब मिली एम्पियर 900 मिली एम्पियर পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তো এখন এই রেটিং নিলো ভালো করে বুঝতে হবে, একটু বুঝতে হবে তারপর লিখতে হবে। যে জাস্ট কোন একটা কাস্টমার আসলো, হ্যাঁ কোন একটা কাস্টমার আসলো, আসার পরে কি করলাম, বাস ওই ফোনটাকে আমরা চার্জার জাস্ট লাগালাম, চার্জার জাস্ট লাগিয়েছি। লাগানোর পরে এখন কি হয়েছে 0.1 থেকে 0.9 পর্যন্ত এটা কি করছে, দ্রুত ফ্লাকচুয়েট করছে। কি করছে, কমছে দেখে এমনটা হয়েছে ডিসি তে কি হয় 250 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত তো গেছে, কিন্তু খুব দ্রুত ফ্লাকচুয়েট করছে। হয়েছে না হয়নি এরকম? এসে তো ফ্লাকচুয়েট খুব স্লোলি করে, তবে আমরা বুঝি অন হয়েছে। কিন্তু কি হয় অনেক সময় এত তেজ বাড়ে না, নাম্বার আগে পিঠে এত তেজ হয়। হয়েছে না, কারণ হয়নি? কারণ হয়নি? হয়েছে? হ্যাঁ রিস্টার্টিং যেটা হয় আপনার বারবার হচ্ছে, বারবার রিস্টার্টিং না, এই যে ডিসি নাম্বারটা খুব তেজ আগে বাড়ে, হ্যাঁ ওটাই বলছি। ফোন কিছু অন। ঠিক আছে, তো এও কি করে এই তেজ গতিতে 0.1 মিলি অ্যাম্পিয়ার থেকে 9 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত ফ্লাকচুয়েট খুব তেজ করবে। ওই 3 2 5 1 2 3 4 এরকম খুব ফ্লাকচুয়েট করবে। তাহলে আমরা বুঝবো যে ওটা ব্যাটারির আইডি আর থার্মাল লাইন স্যার 0.1 থেকে 0.9 অবধি থাকবে। কারেন্ট টেম্পারেচার আর ফিউল গেজ আছে। মানে কি একটা জিনিস বুঝতে হবে যে এটা বলতে চাইছে যে আমার আইডেন্টিফিকেশন পাচ্ছে না। ব্যাটারির মধ্যে আইডি লাইন থাকে না, থাকে না, থাকে। ওটা কি আইডেন্টিফিকেশন লাইন। তার মানে কি হতে পারে, আইডেন্টিফিকেশন মানে এটা বুঝতে হবে যে আমার একটা ফেস ভ্যালু আছে না, আছে না নাই? আমার একটা ফেস ভ্যালু আছে, আমি যদি বাড়ি যাই আমার বাড়ির জন আমার জন্য দরজা খুলে দেবে, তাই না? যদি আমি যদি অন্য কাস্টমাইজ করে এটাকে মানে প্লাস্টিক সার্জারি করে অন্য জায়গায় বাড়িতে আমার বাড়িতে যে আমাকে কেউ চিনতে পারবে না। এও তাই কি করছে, এ কিন্তু সাপ্লাই দিয়েছে, দেওয়ার পরে কি করছে, এ কিন্তু চিনতে পারছে না যে আমার অরিজিনাল ব্যাটারি আছে না নেই। ইয়া मतलब এর ব্রেন পাগলা টাইপের হয়ে গেছে। ঠিক আছে, তো সমস্যা কি হয়েছে, ব্যাটারি কানেক্টরও খারাপ হতে পারে। ঠিক আছে, ব্যাটারি কানেক্টর হয়তো আইডি লাইন প্রপার পাচ্ছে না বলেই চিনতে পারছে না। ক্লিয়ার? ইভেন এমন কি হয়েছে থার্মাল লাইন ওর সাথে ইনক্লুড আছে। আর সিএসআর मतलब কারেন্ট সেন্স রেজিস্টার শুনেছি না শুনিনি? কারেন্ট সেন্স রেজিস্টার কি করে শোনোনি? এনটিসি রেজিস্টার হ্যাঁ কি সেকশনে ক্লাস করেছে বাবা? কারেন্ট সেন্স রেজিস্টার কি করে, যে কারেন্ট ব্যাটারিতে কতটা ঢুকছে কতটা বার হচ্ছে এটা সেন্স করে কি করে, ফিউল গেজ আইসি এফজি, ফিউল গেজ আইসি কে বলে। ফিউল গেজ আইসি কি করে, ফিউল গেজ আইসি ওই গেজ গুলো করে বা সিপিইউ কে বলে এত পার্সেন্ট চার্জ আমার ব্যাটারিতে এখন আছে, আর সিপিইউ কি করে, সিপিইউ ডিসপ্লেতে দেখায় এত পার্সেন্ট চার্জ কিন্তু বর্তমান আপনার ফোনে আছে। ক্লিয়ার বোঝা গেছে নি? তো যখন এই আইডি কানেকশন প্রপার না পাবে, হতে পারে ফিউল গেজ খারাপ, হতে পারে কারেন্ট সেন্স খারাপ, হতে পারে আমার আইডি লাইন প্রপার পাচ্ছে না এবং ব্যাটারি খারাপ। এই কারণে কি হলো, বাস দ্রুত ফ্লাকচুয়েট করছে, প্রপার যে অন করাবে সেই ক্ষমতা কিন্তু আর পাচ্ছে না। বোঝা গেছে না জানি? বুঝেছো না? নোট ডাউন করতে থাকবে, ঠিক আছে? তো এই হলো আমার কি বুঝলাম, কত নাম্বার 3 নাম্বার কারণ চলে গেল, হ্যাঁ না? এটা আমার প্র্যাকটিক্যালের কথা বলছি কিন্তু, ঠিক আছে? মানে বাস্তবায়নে যে ফোনগুলো আমি পেয়েছি সেটার কথা বলছি। ওকে, আচ্ছা চলো 3 নাম্বার এটা তাহলে মুছে দেবো নাকি? লিখে নিন। হ্যাঁ লিখে নাও, লিখতে হবে, বেরেনেও লিখতে হবে। ঠিক আছে, মানে কারেন্ট কারেন্ট একটু নামটা পুরো লিখে নেবে, কারেন্ট সেন্স রেজিস্টার। ঠিক আছে, আরেকটা হলো এফজি মানে ফিউল গেজ, মানে যিনি গেজ করনে वाला এত পার্সেন্ট নাম্বার এত পার্সেন্ট আছে, এই পার্সেন্টেজ রিলেটেড সব এনারই অবদান। ঠিক আছে, এই ফিউল গেজ আর কারেন্ট সেন্সেরই অবদান, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর এফজি মানে আইডি থার্মাল বা কারেন্ট সেন্স রেজিস্টার বা ফিউল গেজ এগুলো কানেক্টরও গড়বড় হতে পারে, এই গড়বড়ের কারণে দ্রুত কি করছে, ফ্লাকচুয়েট ফ্লাকচুয়েট করছে। করছে। ঠিক আছে, ব্রেনেও কিন্তু রাখতে হবে, শুধু খাতায় রাখলে চলবে না। স্যার আপনি এটা বলেন সাড়ে এইসব লাইনগুলো চেক করতে হবে তো। হ্যাঁ এইগুলো দেখতে হবে, হয়তো কারেন্ট সেন্স খারাপ হতে পারে, ঠিক আছে, আর নাহলে আইডি তাহলে ব্যাটারি কানেক্টর এক সাইড ভেঙে আছে, এই কন্ডিশন দেখাতে পারে। ঠিক আছে, এই রিলেটেড কিছু এবার আমি বললাম 100% যেটা, তবে এটা
ডিসিতে যেমন 90% আমরা বলে দিতে পারি হ্যাঁ এটাই সমস্যা, কিন্তু এটাই বলা যায় সেটা 70%, যে এটা হতে পারে, মেবি সম্ভবত এটাই হতে পারে। ঠিক আছে, আপনি খুললেন হ্যাঁ এটাই হয়েছে, ঠিক আছে, এটা সম্ভবত হালকা থেকে যায় ডিসিতে, এটা ফোন না খুললে পুরো তো প্রপার তো বোঝা যায় না, ঠিক আছে, তো এটা কিন্তু ওই 70% হতে পারে, ঠিক আছে। স্যার 0 থেকে 1 থেকে 0 থেকে 0.9 পর্যন্তই, হ্যাঁ খুব দ্রুত আগে বাড়ে, মানে এর পরেও কি হতে পারে, মানে ওর পরে আর যাবে কেন? যাবে না, এরপরে হ্যাঁ, কোনো হয়ে গেল। যদি হ্যাঁ অন হয়ে যাবে, যদি मतलब আইডি পায় তাহলে তো অন হয়ে যাবে। এটা কি হোল্ড থাকবে নাকি না আবার? হলে খুব দ্রুত ফ্লাকচুয়েট করবে, প্রেসার 1-2 मतलब বার up and down করবে। হ্যাঁ খুব তেজ মানে শুধু তেজ নয়, খুব দ্রুত তেজ। ওকে, তো এই হয়ে আমার 3 নম্বর। তাহলে কি এবার মুছে দেবো নাকি? স্যার কত পার্সেন্ট সলিউশন বলে? 70%। मतलब 70-80% ऐसे तो 100 হয়ে যাবে, ঠিক আছে। সলিউশন হতেই পারে। হ্যাঁ এটা তো হয়ে যায়। এবার একটা জিনিস বুঝুন, Current মনে করুন যে sensor আমরা issue হয়। ফোন খুলে যে আমরা বুঝলাম যে এটা সিপিইউ এর সমস্যা, এটা আমরা ডিসি দিয়ে বুঝে গেলাম, তাই না? তো এটা আমরা দেখলাম হয়তো কি হলো, কারেন্ট সেন্স খারাপ, তো এটা ফ্লাকচুয়েট করতেই পারে। হয়তো আমি বুঝলাম যে হ্যাঁ ফিউল গেজও খারাপ হতে পারে, আমি এটা বুঝলাম হয়তো আইডি লাইন কাটা থাকতে পারে, বুঝছেন না বোঝেনি? আইডিয়া কোথায় বোঝা যাচ্ছে না? এইগুলোই হবে, line কিন্তু হচ্ছে। কোনটা যে কনফার্ম বলা বড় টাফ। তো ট্রেসিং যখন শেখাবো, ট্রেসিং এ এগুলো বোঝা যাবে, ঠিক আছে। তো এতটুকু বোঝা গেছে না? হ্যাঁ, বোঝা গেছে। সব হয়েছে না? আমি বোঝা গেছে। ক্লিয়ার না? আচ্ছা তাহলে কিন্তু মুছে দিলাম। আচ্ছা এবার আমরা চলে যাব 4 নম্বর কারণে, ঠিক আছে। 4 নম্বর, ঠিক আছে, যে 4 নম্বরের কারণ কি হতে পারে, যে মনে করুন কোন একটা ফোন আমার কাছে কাস্টমার দিয়েছে, ফির এবার আমি কি করব, সেই ফোনটাকে চেক করব, ঠিক আছে। চেক করার পরে কি হয়েছে, যে কোন রেটিং যদি মনে করুন বারবার না লিখে 0.1 থেকে এত 0.6, ঠিক আছে, হোল্ড। জাস্ট কি করলাম, কানেক্টরটা লাগালাম, ব্যাটারি কানেক্টর ফোনে কানেক্ট করলাম, 0.6 ডাইরেক্ট গিয়ে বাস ওই যে দাঁড়িয়ে থাকলো, আর কিন্তু আগেও বাড়লো না, নিচেও বাড়লো না, কমলো না, বাড়লো না, কুছ ভি, যত সময় ফোনটা বসিয়ে রেখেছো 0.6 দিয়ে হোল্ড, এটাই সবথেকে খতরনাক, ঠিক আছে। এই রেটিংটা খুবই খতরনাক রেটিং, ঠিক আছে। এই রেটিংটা খুবই জ্বালা। এই রেটিং অনলি ফর কি সমস্যা, হোল্ড হচ্ছে মানে আমরা কিছুটা কি বুঝলাম, হয়তো ইএমএমসি গন্ডগোল হতে পারে, হ্যাঁ না? এটা তো আমরা ডিসি তেও জেনেছি না। হ্যাঁ তো এই যে এই 0.6 মানে থার্ড লাইনের কোন গন্ডগোল, থার্ড লাইনে কারা থাকে, সিপিইউ আর ইএমএমসি থাকে, ঠিক আছে, র‍্যামও ইনক্লুড থাকে, কিন্তু মার্জ থাকলে ইএমএমসি এর মধ্যেই থাকে, ঠিক আছে। তো এখন কি হলো, 0.6 তুরন্ত নিয়ে নিল, বাস আমরা বুঝে গেলাম, বাত খতম, ঠিক আছে। তার মানে কি আপনার হয় সিপিইউ করতে হবে না ইএমএমসি করতে হবে। তো এখন কি করব আমরা, এই যে কন্ডিশন আছে এটাকে আমরা কম্পিউটার আমরা সফটওয়্যার তো করেছি, ডিভাইস ম্যানেজারে গিয়ে আমরা কি করব, পোর্ট Port। নিচ্ছে কিনা দেখব, যদি পোর্ট নেয় তখন কি হবে, ইএমএমসি এর হেলথ খতম, ইএমএমসি হেল্প খতম। হেলথ ইস্যু, ইস্যু মানে বুঝছো তো? হ্যাঁ স্যার হ্যাঁ, তাহলে এবার কি বুঝলাম আমরা, যে যদি 0.6 তো 100% এই কন্ডিশন বহুতই পাবে, ঠিক আছে। প্রথম নাম্বার যেটা লিখিয়েছি, প্রথম নাম্বার মানে ফল্টের প্রথম নাম্বার যেটা ব্যাটারি খারাপ, এটা তো খুবই পাবে। দ্বিতীয় নাম্বার এই যে 0.6 এটাও খুবই বেশি পাবে, ফ্লাকচুয়েট পাবে, দু চারটে পাবে, ঠিক আছে, কিন্তু এই দুটো কিন্তু খুবই বেশি পাবে। আর কি বেশি পাবে সেটা বলবো, ঠিক আছে। তাহলে কি বুঝলাম আমরা, 0.6 তার মানে কত রেটিং, 0.6 মিলি অ্যাম্পিয়ার নিয়ে বাস ওই দাঁড়িয়ে গেল, স্যার 2-4ও তাহলে হ্যাঁ। তাহলে তবে এই রেটিংটা খুবই খতরনাক, আমি তো লিখতে পারতাম 0 থেকে 9, কিন্তু 0.6 খুবই বেশি দাঁড়িয়ে যায়, তাই আমি 0.6 লিখলাম। সেই তাহলে এটা আর কি লিখে দেন, সেক্ষেত্রে স্যার 0.1 থেকে মনে করুন 9 পর্যন্ত। 0.9, এটা মাথায় রাখুন, ঠিক আছে। ঠিক আছে। তাহলে কিন্তু আর ডাউটটা থাকলো না, ঠিক আছে। নাহলে 0.6 করে দিলাম, কেন এই 6টা খুবই বেশি দেখতে পাওয়া যায়, 0.4 তো আলাগ বাত, ঠিক আছে, ক্লিয়ার না? তো 0.6 কিন্তু খুবই দেখতে পাওয়া যায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে এমএমসি হেল্প চেক করতে হবে। তখন কি করতে হবে, যে আমার ডিভাইস ম্যানেজারে যেতে হবে, গিয়ে পোর্ট নিচ্ছে কিনা দেখতে হবে, ঠিক আছে। পোর্ট নিলে কি হবে, বাস আমার ইএমএসসি এত র‍্যামের গন্ডগোল হোল্ড নিলে ওখানে 100% ইএমসি প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই আমরা তাহলে বোঝা যাচ্ছে না? এবার বিনা খুলে বলতে পারবে এস্টিমেট? স্যার পোর্ট ওই যে port নিলে- স্যার
বলো যদি পোর্ট নেয় তারপরে বুঝতে পারবো নাকি? ইএমএসসি কে হালকা দাও পোর্ট যদি না নেয় যে ইএমএসসি পুরো খতম হয়ে যেতে পারে ইএমএসসি কাজই করছে না ইএমএসসি তেই পোর্ট নাই না ডাইরেক্ট পোর্ট নিলে সেই ক্ষেত্রে ঠিক আছে এতদিন এইভাবে ক্লাস হয়নি কেন আরে এত ভালো স্যার ডাইরেক্ট পোর্ট নিলে তবেই বুঝতে পারবে যে ওটা এমএলসিটা হেল্প খারাপ, ডাইরেক্ট মানে ডিভাইস ম্যানেজারের যে হ্যাঁ হ্যাঁ যদি যদি ডাইরেক্ট হ্যাঁ পোর্ট নাই ইয়েলো কালার একটা পোর্ট নাই না হ্যাঁ ডাইরেক্ট সফটওয়্যার করেছে আর বড় এক্সাইটমেন্ট আছে না স্যার আমি ওটা বলছি না হ্যাঁ এমএমসি তো পোর্ট নিয়ে নিল হ্যাঁ তবে যদি সফটওয়্যার ট্রাই করি একবার সফটওয়্যার ট্রাই করতে পারো অসুবিধা নেই, একবার ফ্ল্যাশ করে দিলে অসুবিধা নেই, কিন্তু হোল্ডের কারণ কি বলেছি, কটা কারণ বলেছিলাম হোল্ডের একটা ওগুলো চেক করতে হবে, তবে ফ্ল্যাশ করো, তবে রিভলভ করো, তবে চেক করো, কুছ ভি করো, চেক করে নিতে হবে ঠিক আছে। প্রথমে কোনো আইসিতে হাত দেওয়া যাবে না, বড় বড় অক্ষরে খাতায় লিখে রাখো, প্রথমে কোনো আইসিতে হাত দেওয়া যাবে না, ঠিক আছে। প্রথমত কি করতে হবে, আমার লাইন ট্রেস করতে হবে, হয়তো ভোল্টেজ কাটা হতে পারে লাইন, হয়তো কোনো ক্যাপাসিটর পাশে খারাপ বলে তাই হোল্ড করে দিচ্ছে, ওই ভোল্টেজ যেতে দিচ্ছে না। কোনো মতে কখনো কি হবে যে আমার কিন্তু আইসিতে হাত দেওয়া যাবে না, তবে আইসি হাত দেওয়ার কোন আইসিতে প্রথমে হাত দেবো এটা আমরা কম বেশি জেনেছি না। তারপরে কি হয়েছে, আমরা এখন মতলব এটা কি হয়েছে, আমরা 6 পোর্টে দেখছি, কিন্তু আইসিতে কখন হাত দেবে না, প্রথমে আমরা দেখব যে ওর ট্রেসিং করে দেখব যে আমরা এই ভোল্টেজ পাচ্ছে কিনা, এটা তারপরে আমরা আইসিতে হাত দেবো, ডাইরেক্ট আন্দাজে না, ঠিক আছে। পিসি তে কানেক্ট করে যদি পোর্ট নেয় তো সেক্ষেত্রে কি বলবেন? হেলথের ইস্যু আছে, ইএমএমসি এর হেলথের গড়বড় আছে, ঠিক আছে। ইএমএমসি রিলেটেড 100% পোর্ট যদি না নেয় পোর্ট যদি না নেয় শায়দ হয়তো মতলব সিপিইউ ইএমএমসি কোনোটাই কাজ করছে না, ঠিক আছে। ऐसे যদি মনে করুন আপনি সফটওয়্যার করতে যাবেন কোন একটা ফোনে, পোর্ট নিচ্ছে না, আপনি ফ্ল্যাশ করতে পারবেন, তাহলে কি বুঝলেন, আরে यार তো সিপিইউ ইএমএমসি কাজ করছে না, তাহলে আমার ওটা দেখতে হবে, কিন্তু হার্ডওয়্যার করে দিতে হবে না। এবার স্যার বলছি একদিন মানে ফিরোজ স্যার দেখিয়েছিল মানে এমএমসি তুলে সিপুতে পোর্ট নিচ্ছিল অটোমেটিক। এবার সব ফোন তো না, এখানে যতগুলো মানুষ আছে সবার কি কন্ডিশন সেম নয়, কিছু কিছু এক্সেপশনাল আছে, ব্যতিক্রমী, ওকে। কিছু ওটা কিছু কিসের জন্য নেই কোনটা এমএমসি সিপিইউ নিচে হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে নিয়ে নেয়, ঠিক আছে। কিছু কিছু ফোন মানে এমএমসির প্রবলেম হলে পরেই পোর্ট ফোন একটা ফোন যখন 4 বছর হ্যাঁ, চলে আমাদের- তার ব্রেন অটোমেটিক একটু কন্ডিশনিং থাকে, ঠিক আছে। 4 বছর একটা জায়গায় আপনি বসে থাকতে পারবেন, সম্ভব নয়, ঠিক আছে। তো ও এক জায়গায় আইসি বসে আছে, কিছুটা পাগলামো ওর শুরু হয়ে যায়, ঠিক আছে। আর কোম্পানি খুব হুঁশিয়ার, 4 বছর চালাবে, তারপরে হয় হেলথ খারাপ হবে, নাহলে সিপিইউ ড্যামেজ হবে, নাহলে কুছ ভি ইস্যু হবে, ঠিক আছে। ওদেরকে তো ইনকামের রাস্তা দিতে হবে। হ্যাঁ, এবার এই কোম্পানি বিশাল একটা পলিসি এটা, ঠিক আছে, যে কিছু না কিছু খারাপ হতে হবে, যাতে আবার একটা কি করে কাস্টমাইজ যেতে করতে হয়, ঠিক আছে। তো সব ফোন সমান নয়, কিছু কিছু এক্সেপশনাল থাকে, সেটা নিয়ে আমরা মতলব বেশি দূর নয়, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝলাম যে হোল্ড পর্যন্ত এখন আসলো, ঠিক আছে। তার মানে এটা স্যার মানে 1 থেকে 9 পর্যন্ত হোল্ড এর মধ্যে। হ্যাঁ, এবার 1.9 যদিও না আছে, 0.6 খুবই বেশি, আমার যত দেখা 0.6 সব থেকে বেশি, মানে 90টায় সরি তোমার 100 এর প্রায় মতলব 95 আমি দেখেছি কি 0.6 আসতে, কিছু রেটিং এখান থেকে আসতে পারে, 0.6 খুব বেশি আসবে, ঠিক আছে। বাস স্যার, আরেকটা বলছি, সিপিইউ যদি পোর্ট নেয় তাহলে সিপিইউ বা এমএমসি দুটোর মধ্যে যে কোনো একটা হেল্প হ্যাঁ, তবে সিপিইউ নাকি খালি রিলেটেড এমএমসি? না, ইএমএমসি রিলেটেডই হতে পারে, আচ্ছা, ঠিক আর যদি পোর্ট না নেয় পোর্ট না নেয় তাহলে হয়তো টোটাল ডিসকানেক্ট আছে, ঠিক আছে। সিপিইউ টোটাল থেকে হতে পারে, সিপিইউ থেকে হতে পারে, ইএমএমসি থেকে হতে পারে, শায়দ হয়তো পুরো ড্রাই শট হয়ে একদম পুরো আছে, है ना, আর পোর্ট নিলে এমএমসি টা টার্গেট বেশি। হেলথ ইস্যু হতে পারে, এটা আমরা মতলব 80-90% এটা আনুমানিক করতে পারি। তখন আমরা এবার কি করব, ওটাকে স্যার একটু চেক করুন তো স্যার। এখন চেক করা পারি না। জাস্ট পোর্টে দিয়ে তাহলে পোর্টটা আচ্ছা, দিয়ে- চলো। আমাদের পোর্টটা মানে চল দাও এটা দেখে নাও। চেক করো। প্র্যাকটিক্যাল দেখুন বেশি টাইম নয়, জাস্ট পোর্টটাতে দিয়ে আচ্ছা, সি তো এখানে বি টাইপ আছে, সি টাইপ আছে, সিটের চার্জার আছে, কি আছে? এই স্যার আছে কেন বুঝছে এইবার একটু লিখে দিলে কি হবে, পরে যদি ভুলে যায় খাতা। হ্যাঁ, এগুলো লিখে রাখতে হবে তো, খুবই ইম্পর্টেন্ট। তাহলে ওটাই কোশ্চেন ছিল স্যার আমার Class- যে সিপিইউ ধরবো না এমএমসি ধরবো, আপনি বলেন এমএমসিটা বেশি টার্গেট ইএমএমসি বেশি টার্গেট, ঠিক আছে, ইএমএমসি টার্গেট বেশি। আচ্ছা ডেট সেকশন কিন্তু সেইভাবে হ্যাঁ কিছু নাই আচ্ছা, কত নিয়েছে? ফোন ঠিক করতে করতে এক বান্দা আসো, এক বান্দা এসে দেখে যাও, আপনি যদি স্যার হোল্ড আছে 6006 এসছে না আসেনি? হ্যাঁ স্যার
হ্যাঁ ওই নাই নেই এটা না? ওই এই তার মানে কি আছে? এই পার্সেন্ট তার মানে এই- 0.6 কিন্তু কি হবে? খুবই বেশি দেখতে পাওয়া যাবে। দেখবে ডাইরেক্ট প্রথমে কি নেবে 0.6 নিয়ে কিছু নিচে দাঁড়িয়ে যখন যাবে। 6 নেবে প্রথমে দেন কি ফোনটা কি ইস্যু? হ্যাঁ 6 এলো। ঠিক আছে? হ্যাঁ এবার এখানে যদি আবার 3 নিত তাহলে হোল কিছুক্ষণ দেখাতো তার মানে 6 এ আসতো। তার মানে গল্প বোঝা গেছে না জানি? বোঝা আমি গেছে। তো আমার প্র্যাকটিক্যাল নলেজের কথা বলছি। ওকে? তবে খুব বেশি দেখতে পাবে দাম আমাকে দিদা। খুব বেশি দেখতে পাবে কি? এই ফোনটা দাও। 0.6 মিলেছে না মেলেনি? হ্যাঁ স্যার। এই সামনেই সেই মিলে ফোনটা যাবে। না? সামনে ওই- নয় 95 বললাম tendency problem মানে আছে। এগুলো রিভলিং এর কাজ হবে না। রিভলিং কাজ হতে পারে। রিভলিং করে তো হেড কিছু করতে হবে একবার রিভলিং করে বসিয়ে দেখলে একদম ভালো হয়। তারপরে প্রথমে নয় একটু চেক করে নাও দেন করবো আমরা मतलब রিভলিং ঠিক আছে প্রথমে রিভলিং নয় হয়তো অন্য সমস্যা ছিল আপনি রিভলিং করলেন আর তার হলো না তো ঠিক আছে তো প্রথমে চেক এক ফার্স্ট कुछ भी काम Tracing করতে হবে। হ্যাঁ প্রথমে ট্রেসিং ঠিক আছে ট্রেসিংটা আমি দেখাবো ঠিক আছে আচ্ছা যাক তাহলে আমরা এটা বুঝলাম তাহলে এটা কিন্তু মুছে দিলাম হ্যাঁ স্যার এবার আমরা যাব আর কি সমস্যা ছিল আমার দেখা কত 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 লাস্টে হোল্ড হলো না লাস্টে হোল্ড হলো না দেখে এটা তো বোঝা যাচ্ছে যে ইএমসি প্রবলেম হ্যাঁ তো আমি কি ইএমসি তুলে হেলথ চেক করতে না 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 ইএমএস এক্ষুনি তুলে তোলা কিছু করা দরকার নেই এবার ট্রেসিং করতে হবে তারপরে বোঝা যাবে এটা কি ওই ফোনটা? ওই যে বোঝা যাচ্ছে না ট্রেসিং করতে হবে টেস্টিংটা ওই ফোনটা কি সফটওয়্যার কোথা থেকে সোল্ড হয়েছিল? তো এখন যাই হোক ব্যাস ঠিক আছে একটা ফোন মনে করেন আসলো আসার পরে তুরন্ত আমি কেন না আমি আইসি এক্সপার্ট আছি তাই বলে আইসি রিভলভ করব নয় আইসি রিভলভ আমি করব না ঠিক আছে আচ্ছা যাক তাহলে এখন কত নম্বর হলো ওটা 4 নম্বর 4 নম্বর না তাহলে এবার হলো 5 নম্বর 5 नंबर और ऐसे बहुत सारे আর কারো জানা আছে যে এই লেভেলের সমস্যা কারো এসে কারো জানা আছে কারো জানা নেই না এরপরে তো 1.34 এর তো অন কন্ডিশনে হ্যাঁ এবার অনেক সময় হবে 1.2 কত দেখতে হবে প্রথমে লেখা নয় 1.2 মিলি অ্যাম্পিয়ার মানে 1 অ্যাম্পিয়ারের উপরে মানে এটা কত নিয়েছিল 1.0 মানে 1 অ্যাম্পিয়ার থেকে 1.8 মানে ভালো ছিল না ফোনটা তো এখন এটা কত নিয়েছে 1.2 মানে এটা কি ভালো দিকে ভালো আছে দিকে 1.2 নিল ডাইরেক্ট এটা যেমন এক্ষুনি লাগালাম সেটা কত নিয়েছিল 0.6 নিয়েছিল আর এটা কত যা ডাইরেক্ট লাগালাম 1.2 1.2 মিলি অ্যাম্পিয়ার নিয়ে নিল মানে 1200 মিলি অ্যাম্পিয়ার তুরন্ত নিয়ে নিল তার মানে কি বুঝলাম কিছু বুঝতে পারবেন হ্যাঁ এবার বুঝতে পারবেন তবে ডাইরেক্ট নিয়েছে বোঝা গেছে যে 1.2 তার মানে এটা আমরা বুঝবো যে এটা না যদি হয় আমি বলবো ডিসি ওকে ক্লিয়ার বোঝা গেছে তাহলে আমরা ধরবো কোথায় পিএম ধরবো বিকিউ और ধরবো কি সিপিইউ ইএমএমসি আর रैम तो अंदर থাকলে কোনো ব্যাপার নেই বাস ইটিসি আমরা দেখতে পাই ঠিক আছে ये बात ক্লিয়ার বোঝা গেছে জানি যদি 1.2 মিলি অ্যাম্পিয়ার মানে অন হতে চাইছিল বুঝতে হবে এখানে কনসেপ্ট অন হতে চাইছিল মানে 1 অ্যাম্পিয়ার আপ হলে কি অন হতে চায় না তো অন হতে গিয়ে কি হয়েছে ডাইরেক্ট নিয়েছে নিয়ে কিন্তু আর আগে বাড়তে পারেনি না নিচে নামতে পেরেছে বা দাঁড়িয়ে গেছে মানে কি পাওয়ার আইসি ব্যাটারি কানেক্টর থেকে ব্যাটারি থেকে নিয়ে ডিসি কিন্তু আগে বাড়িয়ে দিয়েছে তাই কিন্তু ডাইরেক্ট কি করলো 1.2 অ্যাম্পিয়ার নিয়ে আগে বাড়াবে লেকিন যে কাজ করাবে সেটা ওর আগে বাড়াবে আর কিন্তু পারেনি তখন কি সমস্যা নেক্সট কিন্তু তাহলে আমার পাওয়ার ডিসির আপ যে কটা আইসি আছে ওগুলো আমরা চেক করব মানে হোল্ড হবে তাই ওই হোল্ড মানে কি এটা ওই হোল্ড নয় এটা ডাইরেক্ট নিল ডাইরেক্ট এটা 6 নিয়েছিল নিয়ে ছেড়ে দেবে জিরো না ছাড়বে কেন কাজ করতে চাইছে করতে পারছে না মানে ওখানে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ দাঁড়িয়ে থাকবে ঠিক আছে এটা কিন্তু হোল্ড নয় ডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট ওকে বোঝা গেছে না জানি ভালো করে একটু নোট ডাউন করে রেখে দাও যাতে মাথায় থাকে ঠিক আছে আর একটা সমস্যা দেখো এটা হয়েছে না হয়নি তাহলে আমরা কি দেখবো তাহলে হয়তো আমার কি হয়েছে এটা পাওয়ার আইসি শায়দ কাজ করতে পারছে না আমরা পাওয়ার আইসি দেখলাম ট্রেস করে হ্যাঁ পাওয়ার আইসি বাক ভোল্টেজ বানাচ্ছে সব ওকে তাহলে সিপিইউ টা দেখলাম সিপিইউ শায়দ একটু গরম হচ্ছে রিভলভ করে দিলাম তো হয়ে গেল
ক্লিয়ার বোঝা গেছে না যায়নি? বাস এ বাদ এতটুকু মাথায় রাখতে হবে বিনা খুলে 1.2 এম্পিয়ার ডাইরেক্ট নাই তো ডিসি আছে ওকে একদম डायरेक्ट নিলো হ্যাঁ। লাগালাম 0.6 ফিট না 0.1 না 2 না 3 না कुछ भी না 1.2 एंपियर डायरेक्ट নিয়েছে তার মানে ডিসি পুরো ওর দায়িত্ব পালন করে মানে নিয়ে এবার হোল্ড বসে করে আছে। আছে ডাইরেক্ট। হ্যাঁ এবার কাজ করাবে যে অন্য পাওয়ার আইসি ওয়াইসি হয়তো কোনো কাজ বাজ করতে পারছে না তাই দাঁড়িয়ে রয়েছে স্যার এই কেসটা কি বলেন বুঝতে পারলাম না। হ্যাঁ আর ইত্যাদি মানে আরো হতে পারে ইটিসি মানে एटसेट्रा মানে ইত্যাদি 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 और भी कुछ ठीक है इत्यादि इत्यादि ठीक है एटसेट्रा ठीक है चलो কনফিউশন না কনফিউশন হলে আমি বলবো অসুবিধা নেই ঠিক আছে তাহলে এটা কিন্তু বাস মুছে দিলাম আর কত সমস্যা হতে পারে আর হ্যাঁ ঠিক আছে সমস্যা আরেকটা খুব ভাইটাল সমস্যা এই যে সমস্যা বলছি এটা কিন্তু 70% যদি না 70 নয় এটা তো মানে মনে করো কোনোটা 100 ও পেয়ে যাবে ঠিক আছে তো 70টা ম্যাটার নয় এটা কিন্তু দোকান খুললেই পাবে যেটা এইগুলো বলছি দোকান খুললেই 100% পেয়ে যাবে যে হ্যাঁ স্যার তো ওই দিন বলেছিল ঠিক আছে 100% দোকান খোলো আজকে 10 দিনের মধ্যে যদি না আসে এই কন্ডিশন তবে একটা কি 6 ফুট তো দরকার হ্যাঁ না 6 ফুট কিন্তু দরকার তো এখন আমরা কত নাম্বার এটা 6 স্যার পিএন সিপিইউ এমএনসি আর বাস এর উপরে যে আইসি গুলো আছে ওগুলোই আমার ট্রেস করতে হবে ঠিক আছে পুরোনো তাহলে এখন এবার আমরা দেখব কি আছে আচ্ছা 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 তাহলে আমরা দেখব এখন হ্যাঁ এটাও কিন্তু মানে কটা বলেছি প্রথমে একটা বলেছি ব্যাটারি খারাপ বলা যেটা ওটা কিন্তু খুব বেশি আসবে দ্বিতীয় নম্বর কি বলেছি দ্বিতীয় নম্বর বলেছি যেটা 0.6 ইএমএমসি প্রবলেম খুব বেশি আসবে মানে ইএমএমসি প্রবলেম মানে থার্ড লাইনের প্রবলেম বোঝা গেছে না জানি শুধু যে ইএমএমসি না ইএমএমসি রাস্তায়ও হতে পারে ঠিক আছে থার্ড লাইনে কে থাকে সিপিইউ ইএমএমসি থাকে এটা বললাম ঠিক আছে এটা কিন্তু খুব বেশি আসবে আর এই যেটা লাস্ট লেখা হবে এটা খুব বেশি আসবে ঠিক আছে প্রথমত হলো কি জাস্ট থার্ড লাইন জাস্ট কানেক্ট করলাম ঠিক আছে আচ্ছা এটা একটুখানি দেখতে হবে প্রথমত আমার একটা জিনিস যেটা আমরা ডিসি তে বলছিলাম এটা লেখা নয় একটুখানি বুঝতে হবে যখন আমরা ডিসি তে দেখছিলাম এই তো ডিসি সামনে আছে ডিসি তে যখন আমরা দেখছিলাম এখন ডিসি অন আছে না ডিসি তে যখন আমরা কি করছিলাম প্লাস আর মাইনাস যখন এক জায়গায় করছি কত হচ্ছে ফুল শর্ট হ্যাঁ না এটা আমরা দেখলাম যে কি করে ধরতে হয় তো ফুল শর্ট হবে তখন প্লাস মাইনাস যখন এক জায়গায় হচ্ছে এখন আমি জাস্ট কি করলাম কাস্টমারের ফোন আমি কি করলাম বাস কানেক্ট করলাম ঠিক আছে কানেক্ট করার পরে কি হলো যে কানেক্ট করার পরে ডিসপ্লে অফ মানে এখানে যে ডিসপ্লে লাইট আছে পুরো অন্ধকার তার মানে কি হচ্ছে মানে 6 ভোল্টের ডিসপ্লে লাইটটা অফ হয়ে যায় 6 ভোল্টের ডিসপ্লে পুরো অফ এখানে যেমন পুরো 1900 ছিল এটা ফুল অফ হচ্ছে তার মানে এটা বুঝতে হবে যে আমার কোন রকম এখানে প্লাস আর মাইনাস মানে পুরো কি করছে সব ওর মধ্যে সব জুড়ে যাচ্ছে তার মানে আমরা চেক করব কোথায় চেক করব আমরা তাহলে প্রথমে দেখব চার্জার পিন ক্লিয়ার চার্জার পিনে প্লাস মাইনাস জুড়তে পারে না জুড়ে গেলে কি হবে ব্ল্যাঙ্ক मतलब টোটাল ডিসপ্লে কি হবে ব্ল্যাঙ্ক হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আবার যখন চার্জার খুলে নেব তখন আবার লাইট চলে আসে মানে কি প্লাস মাইনাস জুড়ে যাচ্ছিল বলে ডিসপ্লে অফ করে দিয়েছিল তাহলে আমরা ধরবো কোথায় চার্জার পিন হতে পারে আপনার চার্জার পিনের সমস্যা খুব বেশি আসছে সেখানে হতে পারে হ্যাঁ যেখানে ভিপিএস লাইনটা যাচ্ছে সেখানেই বেশি না ভিপিএস টা নট ম্যাটার কোনো না কোনো জায়গায় প্লাস মাইনাস জুড়ে যাচ্ছে তো কোথায় জুড়তে পারে ব্যাটারি কানেক্টর থেকে একটু আগে জেনারেটর ডায়োড আছে না একটা প্যারালালে ওইটা কি করছে ওইটা আর मतलब প্লাস লাইন দুটো কি করছে শায়দ হয়তো জুড়ে দিচ্ছে পুরো ডিসি টু ডিসি আইসি এর মধ্যে কোনো কি গ্রাউন্ড নেই খুব আছে প্লাস লাইন আর গ্রাউন্ড কি করছে খিচুড়ি করে দিয়ে হয়তো লাগাচ্ছে আর ডিসপ্লে খতম এটা কিন্তু খুবই বেশি দেখতে পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা এটা চার্জার পিন চেক করব আমরা একটু দেখে নেই কি কি চেক করব এটা দেখি চার্জার পিন और B2B पत्ता B2B पत्ता কোনটা ব্যাটারির পাতা বলতে ব্যাটারির উপরে যে জাম্পিং পাওয়া যায় থাকে মানে সাপোর্ট থেকে যে আমার মেন বোর্ডে যে পাতা আছে ওটা হলো বোর্ড টু বোর্ড এটা B2B মিন্স বোর্ড টু বোর্ড এ বোর্ড থেকে সাব বোর্ড থেকে মেন বোর্ড
এই বোর্ডের পাতটা দেখবো, ঠিক আছে? B2B পাত্তা, চার্জার পিন, डीसी आईसी, ঠিক আছে? और भी ऐसे ऐसे, ঠিক আছে? এগুলো আমার চেক করতে হবে। ক্লিয়ার বোঝা গেছে না জানি? এগুলো আমার সব এক্সপেরিমেন্টস বললাম, ঠিক আছে? যতটা এক্সপেরিমেন্ট করলাম এগুলো সব এক্সপেরিয়েন্সই বলছি, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই জাদা পাবে, मतलब দোকান খুললেই পাবে, ঠিক আছে? বাদ বাকি তো যে ফোনটা আমার কি হয়েছে, আর বাদ বাকি তো আর ডিপে যেতে গেলে আমার ডিসি তো আসে হাতে, নাকি না? তো এখন এটা বোঝা গেছে না জানি? বোঝা গেছে। বাস তুরন্ত লাগাবে, আরে বাবা এ তো ডিসপ্লে কি খারাপ হয়ে গেল নাকি, তখন এই কন্ডিশন হবে, ঠিক আছে? পুরোটা এখন যদি এই তারটা কাটা থাকতো আমি জুড়ে দেখাতাম যে এটা ডিসপ্লে, কারেন্ট ছাড়া দেখি হ্যাঁ আরে নেই স্যার 6 ফুট তখন না না যাওয়ার সময় তাড়াতাড়ি খুলে দিতে হবে। তাড়াতাড়ি খুলে দিতে হবে, তখন কিন্তু বেশি সময় রাখবে না, তখন প্লাস মাইনাস কি করবে, কোনো ফায়ার করাবে, ঠিক আছে? প্রোটেক্ট করার জন্য কিছু লাগানো যেতে পারে ওরা? না এটা আর কি প্রোটেক্ট হবে, আবার কিনে নিতে হবে প্রোটেক্ট হওয়ার জন্য তো আসেই তো চার্জার পিনের আগে আছে, এটা দু হাত রেখে দিলেই হবে প্রোটেক্ট, হ্যাঁ দু হাত রেখে দিলেই প্রোটেক্ট হয়ে যাবে। দু হাত বলতে মানে যখন তখন খুলতে হবে তাড়াতাড়ি দেখে, এটাই বলতে চাইছি। তুরন্ত তুরন্ত জলদি জলদি, যদি ব্লাক হয়ে যায় বন্ধ হয়ে যায় তুরন্ত খুলে দিতে হবে, নাহলে ওখানে শর্ট করাবে ফোন হয়তো খতম হয়ে যাবে, ঠিক আছে? ঠিক এবার চলো আর একটা জিনিস আমরা যেটা দেখবো, তাহলে এটা লেখা হয়েছে চার্জার পিন বিটিভি চার্জার পিন আমরা চেক করবো যে হ্যাঁ চার্জার পিন তো জুড়তে পারে, তাই না? চার্জার পিন থেকে একটু আগে ওবিপিআইসি, সরি ওবিপিটা তো বাহিনী, ওবিপিআইসি, মানে যেখানে যেখানে শর্ট হতে পারে আর কি। হ্যাঁ ওবিপিআইসি জুড়তে পারে, ঠিক আছে? বোঝা গেছে না জানি? বোঝা গেছে। ডিসিআইসি আর এটা ওবিপিআইসি, ঠিক আছে? প্লাস মাইনাস এক কথাই কোথায় জুড়তে পারে, যেখানে যেখানে বা যেখানে একটা ওই 5 ভোল্টের রাস্তা যেদিকে যাচ্ছে শায়দ ওখানে কোনো না কোনো গন্ডগোল হচ্ছে 100, ঠিক আছে? তাই কি করছে ডিসপ্লে লাইট বন্ধ করতে হচ্ছে, যেটা আমরা 1900 দেখছিলাম না, এটা যেটা ডাইরেক্ট 1900 দেখছি, মানে প্লাস মাইনাস কি করছি, এই শর্ট করছি, যদি এইভাবে বেশি রাখা হয় এই হাঁ করে আওয়াজ করতে থাকবে একটু পরে, দেখি স্যার তাহলে। চলো দেখো, দেখাতে হবে না স্যার। না দেখতে চাইছি একটু দেখি না কি আওয়াজ করবে, 1900 আছে না, ভোল্টেজ সব কিছু নিচ্ছে। আওয়াজ করবে, শুরু হচ্ছে, হ্যাঁ স্যার, ওয়েট করুন, और হালকাটা শুনতে পাচ্ছ? বাসের আওয়াজ বাইরে। সামনে যে থাকবে সে ভালো বুঝতে कोई পারবে। नहीं कोई नहीं, थोड़ा ये थोड़ा आ जाओ, थोड़ा आ जाओ, एक এই बार যাও, যাও, যাও। শুনতে পাচ্ছি তো আমি। आ जाओ ना, আমি শুনতে পাচ্ছি হালকা আওয়াজ হচ্ছে। नहीं अभी अभी थोड़ा चलने दो, নষ্ট হয়ে जाएगा तो मैंने नष्ट हो जाएगा मेरा ऐसा कर थोड़ा आप शांत हो जाओ, হ্যাঁ হচ্ছে স্যার। अच्छा ना अच्छा হ্যাঁ। बेच में रख लेंगे हाँ और शुरू कर दो, ठीक है? इधर आप चुप करो, ठीक है? आप ये खुले दो तब बंद हो जाए, ठीक है? एक्सपेरिमेंट এইভাবে করতে হবে, ঠিক আছে? আপ বন্ধ হয়ে যাবে। তো এখন কি হয়েছে এটা বুঝে গেলাম, ঠিক আছে? এটা তো আমরা বুঝে গেলাম না, চলো अब तो नेक्स्ट নিজেরা কিনে মুছে দেবেন কিন্তু। হ্যাঁ মুছে দিন অসুবিধা নেই। আচ্ছা এবার আমরা কত দেখবো, সাত। 7 নম্বর না, বাস এটাই বলতে এছাড়া পাবো বলে আমার মনে হয় না, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস, এবার আমরা তো এত সময় এতগুলো কন্ডিশন দেখলাম, এবার একটা দেখবো যে কোনো একটা কাস্টমার ফোন দিল আমার, জাস্ট আমি কানেক্ট করলাম, কানেক্ট করার পরেও ঠিক আছে মনে করুন যে কি, ঠিক আছে, যে কাস্টমারের ফোন আসলো কি করলাম আমরা, জাস্ট কানেক্ট করলাম, কানেক্ট করার পরেও যা ছিল কানেক্ট করার আগেও তাই, मतलब নো রেসপন্স, কোনো রেসপন্স করলো না, তাহলে আমি কি বললাম দাদা আপনার ফোন ফুল ডেড, এটা शायद मतलब होता पारे ना होता पारे। नाम होते पारे, ऐसे जाने का रास्ता में ऐसे ही खत्म होने वाला, ठीक है? तो ऐसे কোনো রেসপন্স আপনি দেখে নিন, কোনো রেসপন্স নেই, এবার কাস্টমার দেখলো কি হ্যাঁ তাই তো একদম কিছু বলছে না, ঠিক আছে? আর অন্য ফোন একটা তুরন্ত সাথে সাথে দেখিয়ে দেবে হ্যাঁ এই ফোনটা দেখো কতটা নিচ্ছে, ঠিক আছে? তো এখন কি হয়েছে যে নো রেসপন্স, মানে নো রেসপন্স মানে কি করতে পারে, কি হতে পারে? এখন আমরা দেখেছিলাম যে এটাই যদি নো রেসপন্স হয়
তাহলে কি করেছিলাম আমরা, ফার্স্ট লাইন শায়দ হয়তো কোনো ব্যাটারি কানেক্টর খারাপ হতে পারে, ব্যাটারি কানেক্টর যে ভিভ্যাট লাইন টোটাল ব্রেক হতে পারে, তাই কিন্তু টোটাল আগে বাড়াতে পারছিল না, তাই কি ছিল নো রেসপন্স। এখন এইটা কি বলছে, এটাও বলছে নো রেসপন্স। তাহলে এখন কি হবে, নো রেসপন্স যদি এটা হয় তাহলে যা কানেক্ট করার পরেই নো রেসপন্স, তাহলে আমি একে কি বলতে পারি। এবং আমি মনে মনে ভাববো কাস্টমার তার কাজ করবে না, কাজ তো আমি করব, লেকিন আমি কি ভাববো, যে আমি ভাববো যে আমার কোথায় কাজ করতে হবে। ও তো আমার অনুমতি দিয়ে গেল, হ্যাঁ যা হোক আপনি করুন, কালকে আমার ফোনটা দরকার, এত আজকে শামকো দরকার, এত আমি বসে আছি, আপনি বাস আমার এটা কাজটা করবি, ঠিক আছে। তো এখন আপনার কাজের অনুমতি দিয়ে দিল, আপনি কাজ শুরু করলেন, ঠিক আছে। তো এখন নো রেসপন্স মানে আমরা কোথা থেকে শুরু করব, ব্যাটারি কেনার। কেবল, শায়দ আপনার এই কেবলটাও যে ওকে আছে, আপনি কি কি ধরতে পারেন, চার্জার কেবল, চার্জার কেবল খারাপ হতে পারে, ঠিক আছে। দেখুন চার্জার কেবল। এই যে এক্ষুনি ভালো ছিল, আবার চার্জার কেবল খতম হয়ে গেছে, হয়ে যেতে পারে না, পারে না। পারে। ইলেকট্রনিক জিনিস কোনো গ্যারান্টি নেই, সুতরাং চার্জার কেবল থেকে আমরা চেক করব যে চার্জার কেবল হয়তো খারাপ হতে পারে। ক্লিয়ার বোঝা যাচ্ছে না, হ্যাঁ, হচ্ছে। এদিকে বুঝতে বোঝা যাচ্ছে না, সব হ্যাঁ, ক্লিয়ার বুঝতে পারছি। যে চার্জার কেবল কেন নো রেসপন্স হতে পারে, হয়তো ভোল্টেজ দিচ্ছে না তাই নো রেসপন্স, ঠিক আছে। তো কেবল আমরা ভালো যদি হয় তাহলে আমার কেবলের সমস্যা নয়, আমরা কেবল চেক করে নিলাম যে কেবল আচ্ছা হয়, তাহলে আমরা নেক্সট কোথায় যাবো, আগে বাড়বো, তাহলে কোথায় যাবো, চার্জার পিন। চার্জার পিন হতে পারে না, পারে না। চার্জার পিন শায়দ উঠে আছে, উপড়ে আছে, খারাপ হয়ে আছে, ড্যামেজ হয়েছে, জাম পড়েছে, এই টাইপের হতে পারে না, পারে না। চার্জার পিনে আমরা গিয়ে দেখলাম আরে এত জং পড়ে আছে, তাহলে আপনার ফোন নো রেসপন্স থাকবে না, তো অন থাকবে। তাহলে আপনি কি করলেন, 150 টাকা দিয়ে চার্জার পিন চেঞ্জ করে দিলেন। চার্জার পিনের না একটা সিস্টেমেটিক আছে, আপনি দু টাইপের একই চার্জার পিন, ঠিক আছে, কাস্টমারকে বললেন দেখুন একটা ভালো আছে, একটা মতলব বন্ধ আছে, আপনি কোনটা লাগাতে পারেন, ঠিক আছে। তা আপনি বললেন আমার ভালোটা দরকার, কত, 150, ওইওয়ালা চিজ, তা ওটা আপনার গ্যারান্টি আছে 1.5 মাস, ইয়া 2 মাস দিয়ে দিলেন। একটা চার্জার পিন 5 টাকা দাম, ঠিক আছে, আপনি 150 নিচ্ছেন, 2 মাস গ্যারান্টি দিয়ে দিন না, সমস্যা কি আছে, ঠিক আছে। আর খারাপ বালা নিন, 75 হয়ে যাবে। ও বলে না ভাই ওটা আমার দরকার নেই, ঠিক আছে, চিজ কিন্তু সেম, ঠিক আছে, আপনারই টেকনিক আর কিছু না, এটাই হলো টেকনিক, ঠিক আছে। সুতরাং একটু ওকে ফায়দামান দেখাতে, হ্যাঁ এটা তো পারফেক্ট, আর আপনি খারাপ বলেন আমি এই তো এই না, এই তো এটা আছে, এই না এইটা দেখে নিন, আরে বাবা দেখুন কত দেখলো, তাই তো এটাও তো খারাপ হতে পারে। চিজ শুধু ওই আপনার টেকনিকটাই ম্যাটার করবে, আপনি কিভাবে কাজ তার সাথে ডিলিং করছেন, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম চার্জার পিন বদলে ওকে হয়ে গেল, মানে রেসপন্স করলো, ঠিক আছে। তা আমরা রেসপন্স ভালো বুঝে গেলাম, লেকিন যদি কেবল ভালো থাক, খারাপ হয়ে যায়, যদি ভালো কেবল দেয় তাহলে কিন্তু রেসপন্স করা শুরু করলো। এবার চার্জার পিনও ভালো হতে পারে, কি ওবিপি খতম, ওবিপি আইসি কি করলো, টোটাল একদম মতলব পুড়ে পুড়ে আছে, ওবিপি আইসি পুড়ে আছে, তাহলে কি হবে, আগে বাড়াতে পারবে কি, নো রেসপন্স, ঠিক আছে। ওবিপি ডিসি ডিসিআইসি, ঠিক আছে, এই সমস্ত বলে আমার চেক করে করে আগে বাড়তে হবে, ঠিক আছে। তো এইগুলোর মধ্যে আমার বাস পেয়ে যাবো যে আমার নো রেসপন্স কেন হতে পারে, লাইনটা বা কেন বলতে পারে, ঠিক আছে। এই হলো আমার 6 পোর্ট চার্জার, ঠিক আছে। স্যার এই যে বললেন আপনি এতগুলো পয়েন্টগুলো, এগুলো কি আপনার প্রত্যেকটা ফোনে মানে 100% কার্যকর হবে চেকিং? 100% কার্যকারী হবে, হবে? দোকান খোলো তবে বুঝতে পারবে। তারপরে তো আমাদের পাওয়ার এটা আমার নিজের কার্যক্ষমতার কথা বলছি, আমার ঠিক আছে। ছিল প্রথম, তাহলে তো স্যার পাওয়ার সাপ্লাইয়ের কোনো কাজ নেই আমাদের। ওটা কিনবে না, পারবে না, কাজ নেই। কিনো না। ওটা টাইম Question করবো তো। ড্রাই হয়ে আচ্ছা গেছে। একটু কেউ একজন কিছু বলছে, একটু শুনে নিন। মানে ব্যাটারি একদম ড্রাই হয়ে গেছে। ব্যাটারি কানেক্টরে Question চেক করবো না করলাম যে ওখানে হ্যাঁ, কোনো সমস্যা নেই। তারপরে এবার বললেন যে ব্যাটারিটা ভোল্টেজ আছে কিনা দেখে নিয়ে আগে। অন করে দিন, বললেন যে না। ওইটাই তো ব্যাপার। বুঝ করলে হয়ে গেল। হ্যাঁ, এবার আমি তো বুস্টার বলতে পারছি না। বোর্ড কিনেছি আলাদা। এসে তারপরে বছর না দিলে আমি এটা কতক্ষণ আমি ধরে রাখাটা এবার ওটা লাগিয়ে আমি ফেলে রাখলাম। সারিয়ে দিয়ে বলা হলো। হ্যাঁ, আমি অন্য কাজ করতে লাগলাম। বাস 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 কিছুটা সময় রাখলে হয়ে যায়, কিছুক্ষণ পরে দেখলাম না বুস্টার হয়ে গেছে ফোন। অন হয়ে গেছে না, ইয়ে বাদ না। তো এসে এক্সপেরিমেন্ট আপনার তখনই হবে, এক্সপোর্টের বিশাল ইয়ে আছে। খুবই ভ্যালু যেগুলো বললাম এইগুলো ছাড়া এক্সট্রা কিছু আর করতে আরেকটা পারবে না। যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আইসি হোল্ডার ভালো। IC আইসি হোল্ডার অনলি আইসি হোল্ডার, আইসি মানে হচ্ছে পিভিসি বোর্ড আইসি হোল্ডার এখন তুই তো কম্বো করে দিয়েছে, আগে আলাদা আলাদা ছিল ছোট করে,
মানে কম্বোটা নিয়েছি আমি, কিন্তু ভালো নিতে হবে। ওই যে হ্যাঁ। 2 ভোল্টটা এখন সবথেকে বেস্ট, ওকে ওটাই ওকে, না হলে কিন্তু আইসি পুড়ে কারণ যাবে। ওটার যে উপরে যে গ্লাসটা থাকে না, AC গ্লাসটা যেটা হিট আমাদের- হয় না, তো হ্যাঁ, হিটটাকে হ্যাঁ। পাস করে দেয়, মানে সেই কথা। বাইপাস করে দিচ্ছে। আমাদের এখানে যেটা আছে ওটা তো Blue banner কি দেখিয়ে স্টিল দিবে। আছে, স্টিল না কি আছে জানি না ওইখানে বেটা। দেখছিলাম ওই তাই ম্যানেজারকে এই ব্যাপারে আমি কমপ্লেন করে এসেছি। ওর মাঝখানে যেরকম আইসি বসানোর জায়গা আছে, হ্যাঁ, এবার একটা জিনিস জানতে হবে যে আমি যখন ওটাকে ক্লিন করবো ইয়া তো মতলব কিন্তু আয়রন চালাবো ইয়া ক্লিন, এসএনডিটা একটু করতে হবে। হ্যাঁ ও তো ঠিক, লেকিন যখন আমি হিট করব তখন নিচের অংশটা প্রপার হিট হচ্ছে না আইসি হিট হচ্ছে এবং পিসি ভোল্টেজ যেটা আপনাদের হ্যাঁ। বক্স দিয়েছে আর হ্যাঁ, এত বেকার খামোশ জিনিস, কি বেকার আছে? জিনিস ও। এত খামোশ হচ্ছে যে কি আমি আলোচনা করছি, বা যেটা বক্সে দিয়েছে না ওটাই আলোচনা করছি। এটা বেকার জিনিস, তো আর এখন হিট কি হয়ে আছে যাচ্ছে total। ওটাই আপনি আইসির কাজ করতে যাবেন, খাস করে পেস্টেড 100% মানে কি হবে Gate হবে, কাজ gate করতে পারবে, সহকারে কাজ gate। করতে পারবে না, কারণ প্রচন্ড পরিমাণে হিট শুধু আইসিতে নয়, নিচের অংশটা কি হচ্ছে গরম হচ্ছে না, যাচ্ছে। তো যখন গরম হয়ে যাচ্ছে তখন কি হবে আইসিতে ওপর নিচে দোনো হ্যাঁ। গরম হচ্ছে, তখন আইসি সাহায্য ওদের কেউ পুড়ে যাবে। ডিসপ্লেটা কেনাটা কিনে নিও, এই অন্তত জন্য দামটা অনেক। কিনেছি। আমি যে এই কোম্পানি অ্যাড করছি এটা নয়, 2UL এই কোম্পানি টোটাল ওটা কমপ্লিট 1200 না 1500 টাকা এরকম সামথিং দাম। ঠিক আছে 1250, 1300 1250 আমি আচ্ছা, বারে বারে। ম্যানেজারের সঙ্গে 1 ঘন্টার উপরে কথা বলছি যে আপনাকে যদি দেখাচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট না নি আর ভাই তাহলে থাকতে পারে মোটামুটি 30 জন যদি এক্সট্রা ব্যাচে হয়, মোটামুটি 20 জন তো নিচ্ছে টুলস, তার মধ্যে আপনারা যে 1000 টাকা নিচ্ছে তার পরিপ্রেক্ষিতে আপনি 1000 টাকা বাড়িয়ে দিন। আপনার 1000 টাকা বাড়ালে আমার মনে হয় যে আপনার প্রফিটটা আরো বাড়বে, কারণ যদি সেটা 1200 টাকায় কেনা পড়ে, এইরকমভাবেই বলেছি কেনা পড়ে, তো আপনি 1000 টাকা পেলেন, প্রায় এটার জন্য 350 টাকা নিচ্ছিলেন, তাহলে এখানে 150 টাকা তো ওটা চাপলো, তার পরিপ্রেক্ষিতে স্টুডেন্ট আছে একটা ভালো টুলস পেল। দেখুন আমি অতটা ডিপে যেতে চাই না, ইন্টারনাল ব্যাপার। সেটা হ্যাঁ ইন্টারনাল তো বটেই, এবার সেটা ম্যানেজারই জানে, তিনি ম্যানেজিং করে, আর ম্যানেজিং এর কথা দায়িত্ব যুক্তি আমার আছে, নয়। কারণ এত টাকা দিয়ে খরচা আর সে- সেটা করে বলা- এখানে আর বলাটাও বলাটাও ঠিক ঠিক হবে। হ্যাঁ, কথা আগে আশা করি শুনুন, ম্যানেজিং এর দায়িত্ব কিন্তু আমার না, একদম, ম্যানেজিং একদম যিনি করে আপনার উনি ম্যানেজার, হ্যাঁ না, যিনি এসব অটো কথা চালায় তো- উনি অটোওয়ালা। ওই যে পরিচালনা যে করে সেই উদ্দেশ্যে সামনে। হ্যাঁ এবার তিনি যেটা করেন সেটা আমাদের মেনে নিতে হয়, হ্যাঁ। তিনি বললেন যে আজকে তুমি এখানে ক্লাস আছে চলে যাও, কালকে ওখানে পেস্টেড করে দাও, নাহলে আমার কালকে কি বললো যে ওটা পেস্টেড করাতে হবে না, ফিউডোসাল করা, ওই পুরনো স্টুডেন্ট এসে ওদেরকে ক্লাস করাও, হ্যাঁ। চলো কই নেই ভাই আমার মানতে হলো হ্যাঁ, মানতে যে আমি পেস্টেড করতে যাবো, फिर बोलो चलो कोई नहीं फिर सर के दो, फिर शाम तक লেগেছিল আর এখন मतलब এখনো পেন্ডিং আছে হয়তো, তো আমি বললো উপরে চলে যা, ঠিক আছে कोई दिक्कत नहीं हम कर देंगे, ठीक है। তো ऐसे ওদের আইসি না করাতে হলে হয়তো मतलब অ্যাডভান্স আমারই দিত, তো যখন যা বলবে সেটা আমাদের করতে হবে, হ্যাঁ না। তো বিষয় আরেকটা দেখলাম যেটা মানে রানটাও খুব ম্যাটার করে। অবশ্যই ম্যাটার করবে, কারণ অনেক আমার কাছে যে রানটা মেকানিক্যাল রান নিলাম তোমাকে দিয়ে, হ্যাঁ অনেক থাকতে কোথাও আমার সঠিক খেয়াল নেই, ঠিক আছে। এবার রানটা কি হচ্ছে যখন আমি আয়রনে দিয়ে যখন আমি করছি, মানে ঘি যেরকম হয় না, ঘিটা জমে গেলে যেমন দানা 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 থাকে না, মানে পুরো মেল্ট হয় না, মেনটেন তো ওই রকম হচ্ছে না। এবার ওর জন্য মানে জাম্পার টাম্পার করতে গেলে বা কানেক্টর মুশকিল করতে হয়ে গেলে মানে রিভলভিং করতে গেলে বিষয়। এবার আপনাদের এখানে দেখলাম যে আয়রনটা এই রানটা ওটা একদম পুরো একদম তেল তেল করছে, মানে মেল্ট হয়ে যাচ্ছে। ফ্রিকোয়েন্সি আছে। কালকে ভাবছিলাম যে নেবো, তাটা হয়নি, আজকে নিয়ে যাবো। যাই মানে হোক, কি একটা বলছিলেন? জিনিসের জন্য বেকার মার্কেট গিয়ে সেটাই কি বলছেন? আর 6 ফুটে যদি কমপ্লিট হওয়ার পর 6 ফুট কমপ্লিট এতটুকু সমস্যা আসবে, ওকে। তারপর পাওয়ার সাপ্লাই কিছু মেন সেইটা একটু বলে। পাওয়ার সাপ্লাই মেইন বলতে মানে রিডিংটা কি এলে মেন এখন হাইলাইটটা একটু করে বুঝি। আচ্ছা স্যার, আমরা একটু এইটা একটু বলে দিন না একবার। এটা হ্যাঁ, কেবিলটা তো বুঝলাম, চার্জিং পিনটাও বুঝলাম, আচ্ছা, এবার যখনই ওবিপি কোনো আইসি আর ফোন- ডিসি আইসিটাও। আচ্ছা বলছি, যখনই কোনো ফোন আসলো বাস আমি লাগানোর পরে একদম নো রেসপন্স, না কোনো কাজ করেছে না কিছু বলেছে, তখন আমি দেখবো যে হয়তো ভোল্টেজ ওর মধ্যে যাচ্ছে না, তো হতে পারে আমার কেবল খারাপ হতে পারে। এবার কেবল যদি ওকে হয়, চার্জার পিন পর্যন্ত কি হয়, চার্জার পিন শায়দ খারাপ হতে পারে, তাই আগে বাড়াতে পারছে না। তাহলে আমরা এটা দেখলাম, ওকে চার্জার পিন দেখলাম, হ্যাঁ চার্জার পিন তো জং পড়ে আছে, খারাপ হয়ে আছে, ওটা চেঞ্জ मतलब ওটা চেঞ্জ করলাম তো কাজ খতম। फिर এটা না হলে যদি এটা ওকে থাকে, স্টেজ যদি ফেল হয়ে যায়, এটা যদি পারফেক্ট হয় তাহলে ওবিপি ওর একটু আগেই ওবিপি আইসি আছে, ওবিপি আইসি শায়দ পুরো একদম খতম, তাহলে কি আর আগে বাড়াবে? সম্ভব না।
সুতরাং ওবিপি আইসিও পারফেক্ট। তখন দেখবো হয়তো ডিসির ওখান থেকে কোন রকম লাইন বেরে এত খুঁজবি, এত ডিসির ইনপুট খতম, मतलब পুড়ে গেছে ওই লেয়ারটা। তখন কি হবে, ডিসি मतलब ওই লেয়ারে হয়তো জাম্পার করতে হবে, নাহলে আইসি চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমার টোটাল রেসপন্স वाला আবার কাম চলে যাবে। এই হচ্ছে ম্যাটার। এই চারটেই হচ্ছে বাস ডিপেন্ডেন্ট। একটা এবার দেখুন কেবল অনেক সময় খারাপ হতে পারে, কেবল চেঞ্জ করলাম হয়ে গেল, চার্জার পিন চেঞ্জ করলাম 100% হয়ে গেল, ঠিক আছে? এবার ঠিক আছে, তো এই হলো সমস্যা। আর হলো প্রথমত দেখবো যে হ্যাঁ কি আপনার ডিসি বলতে কি, ডিসি তো বললাম একবার, ডিসি মানে ডিসি পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই মানে মেন মানে কিছু মানে সেই রিডিংটা এলিমেন্ট মোটামুটি মানে সেটা সাকসেসফুল সলিউশনটা হয়। আচ্ছা আমরা যেটা বললাম যে 1 থেকে 20 এর মধ্যে যদি কোনো আইসি হয়, হ্যাঁ না বলেছিলাম একবার, হ্যাঁ সকালবেলায় বললাম। চলো ভাই আরেকবার বলো। স্যার এটা মানে 6 পোর্টে বোঝা গেল, ঠিক আছে? বোঝা গেল না? হ্যাঁ ঠিক আছে? এবারে পাওয়ার সাপ্লাই একটা মোটামুটি একটা বলে দেব। বোঝা যাবে না, সন্ধ্যাবেলা হোক কাল হোক 5 দিন 10 দিনের মধ্যে খাতাটা আরেকবার দেখতে হবে যে হ্যাঁ, হ্যাঁ কি লিখিয়েছিল, ঠিক আছে? এটা পাওয়ার সাপ্লাই বিষয়টা একটু আচ্ছা আমরা দেখেছিলাম 1 থেকে মনে করো যে 1 থেকে কত 16 বলেছিলাম, তো মনে করুন 20, 16টা বাদ দিলাম, ধরুন 20, 1 থেকে 20, ঠিক আছে? 1 থেকে 20 যদি কোনো পাওয়ার আইসি আমার কোনো কাস্টমার আসলো, 1 থেকে 20 যদি কোনো রেটিং হয়, তাহলে কিন্তু পাওয়ার আইসি প্রপার কাজ করতে পারছে? সম্ভব নয়। কেন? যে আমার একটা ফোন অন হতে গেলে কত রেটিং এর দরকার, 250 মিলি অ্যাম্পিয়ারের দরকার। তাই আমি কি করলাম, 1 থেকে 20 আসছে, তার মানে কতটা নিতে পারছে না, পাওয়ার আইসি নিশ্চয়ই আমার কাজ করতে পারেনি। তাই আমি পাওয়ার আইসি কি করলাম, রিভলভ করে দিলাম, হয়ে গেল। তাহলে যদি ছোট রেটিং হয় মাথায় রাখতে হবে, ছোট রেটিং মানে পাওয়ার আইসি কাজ করতে পারছে না। ক্লিয়ার বোঝা গেছে না জানি? সেটা 6 পোর্ট দিয়ে না এবার 6 পোর্ট পুরো খতম, 6 পোর্ট ভুলে গেল, এটা পাওয়ার সাপ্লাই। ঠিক আছে? এবার আমি বলছি যে উনি আবার বললো যে পাওয়ার আইসি একবার করালাম, মানে ডিসি তো করালাম একবার, জিজ্ঞেস করলাম फिर একদম আলটিমেট বললাম যে ডিসি তে কি হবে, 1 থেকে 0 মানে সব আইসি তো আছে, আমি তো একটা একটা আইসি বসানোর পরে রেটিং করব, সব আইসি আছে, फिर भी কি 1 থেকে 20 দেখাচ্ছে, দেওয়ার কথা কত 250 মিলি অ্যাম্পিয়ার, फिर भी তাহলে আমার পাওয়ার আইসি কি কাজ করছে? সম্ভব নয়। আমরা তখন যাব পাওয়ার আইসি রিভলভিং, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? फिर আমরা কি করলাম, সিপিইউ বসালাম, 1 থেকে কোন मतलब এর মধ্যে যদি হোল্ড করে আমরা বুঝলাম সিপিইউ পারফেক্টলি কাজ করছে, এটা বুঝলাম না? তার মানে আমরা এটা যদি 1 থেকে 250 মিলি অ্যাম্পিয়ার গেল এবং কোন একটা রেটিং কি করলো, হোল্ড করলো, তাহলে আমরা বললাম তুমি যেমন বলছিলে 110 ই যাবে, নেভার 110 হতেই পারে না। এটা ভুল কথা। 190 গেল, 220 গেল, 200 250 গেল, 250 গিয়ে দাঁড়িয়ে আছে, আর কি বলবে? স্যার এটাই তো তাহলে 250 গিয়ে দাঁড়িয়ে আছে। ভালো আছে। 1 থেকে 250 এর মধ্যে কোন একটা রেটিং, তবে হ্যাঁ 14 রেট দাঁড়িয়ে আছে, ওটা কি আবার কত 14 দাঁড়িয়ে আছে, রেটিংটা ছোট না বড়? ছোট করে। তার মানে পাওয়ার আইসি কাজ করতে পারছে না, বোঝা গেছে না? রেটিং যদি 45 50 60 হয় তাহলে রেটিংটা কত, নিশ্চয়ই একটু বেশি। তো যদি রেটিং একটু বেশি হয় তার মানে পাওয়ার আইসির দায়িত্ব পুরোপুরি কাজ করছে, কিন্তু কি হলো সিপিইউ যে কাজ করবে मतलब ইএমএমসি এর সাথে সেটা আর করতে পারছে না, বোঝা গেছে না? পাওয়ার আইসি 40 এর উপর যাবে, 30 থেকে হ্যাঁ এতটুকু বাস, 30 40 এর নিচে মানে ছোট একটা রেটিং, কত হতে পারে সেটা, হয়তো 20 30 20 22 এরকম যা একটা কিছু হবে, তাহলে পাওয়ার আইসি আর কাজ করছে না, ঠিক আছে? তো ইয়ে বুঝতে হবে। তাহলে এখন বুঝলাম যে যদি এই রেটিং গিয়ে আবার 0 করে দেয় তাহলে কি বুঝলাম আমরা, সিপিইউ কাজ করছে না, मतलब 0 করে দেয়। শুনছেন তো আপনি? হ্যাঁ অবশ্যই। যদি এই রেটিং 1 থেকে 250 এর মধ্যে রেটিং मतलब হোল্ড করলো তো अच्छी बात, হ্যাঁ। সিপিইউ কাজ করছে, ইএমএসসি কাজ করছে না, বুঝলাম? হ্যাঁ। দেন যদি মনে করুন যে 250 পর্যন্ত গেল, পাওয়ার কি ছেড়ে দিলাম আবার 0 করে দিল, তাহলে কিন্তু সিপিইউ আর কাজ করছে না। করছে না। তাহলে কাস্টমারের কোনো ফোন আসলে আমি কানেক্টর লাগিয়ে পাওয়ার কি দাবানোর পরে 1 থেকে 250 এর মধ্যে গেল এবং পাওয়ার কি ছেড়ে দিলাম 0 করে দিল, আমরা কোন আইসিতে কাজ করব? সিপিইউ কাজ করবে, যে আমরা দেখতেই পাচ্ছি যে আর সিপিইউ তো কাজ করছে না, যদি কাজ করছে হোল্ড করে দাও। আর হোল্ড করার मतलब কেন হোল্ড হবে, মনে করো সিপিইউ তা হোল্ড করে বসে আছে, যে হোল্ড হওয়ার কি 3টা কারণ বলেছি না বলিনি? একটা হলো যে সিপিইউ ইএমএমসি শায়দ খতম, একটা বলেছি যে ইএমএমসি হেলথ খতম, আর একটা যে ভিসিসি কিউ আছে, ভিসিসি আর ভিসিসি কিউ, দুটো ভোল্টেজ হয়তো যেতে পারছে না, তাই এই হোল্ড করেছে। ক্লিয়ার বোঝা যাচ্ছে না? আর কোনো সমস্যা বলুন? আচ্ছা এবার আমরা একটু লাইনটা বুঝলাম না, লাইনটা শুধু একটুখানি মাথায় রাখুন, লাইনটা 1 সেকেন্ডের জন্য বলে দেই।
লাইন বুঝে একবার একটু আমরা মানে কি করে ট্রেস করবো সেটা নিয়ে আলোচনা সব সেকশন গুলো একটু দেখি। হ্যাঁ ওই জায়গায় জায়গায় রিডিং এই রিডিং আসলে কিভাবে ট্রেসিং করবো ট্রেস মানে রিডিং এর সাথে ট্রেস না ট্রেস কি করে করব লাইন বাই লাইন এখানে এই সমস্যা হলো আমরা বুঝে ফেললাম হ্যাঁ একটা জিনিস জানতে হবে যে আমরা বুঝে ফেললাম যে হ্যাঁ আমার এই সেকেন্ড লাইনে সমস্যা আছে কিন্তু আমরা কি করে করব চেক মাল্টিমিটার করানো হয়েছে না হয়নি স্যার আরো করে একটু দেখে দিন সব থেকে দেখি তো? মাল্টিমিটারটা আচ্ছা সব থেকে যদি এই প্ল্যাটফর্মে আমার যেটা মনে হয়েছে ল্যাপটপ নয় এমার্জেন্সি সেটা ঠিক সব থেকে যেটা মনে হয়েছে আমার যেটা সেটা হলো 6 পোর্ট চার্জার আর মাল্টিমিটার এই দুটো কম্পোনেন্ট ছাড়া আমি কদম ওঠাতে পারি না ক্লিয়ার বোঝা গেছে না এই দুটো কম্পোনেন্ট যদি না থাকে এই দুটো টুলস যদি না থাকে আমি আমার এই প্ল্যাটফর্ম থাকা বেকার তো আমার मतलब আমার সঙ্গে সঙ্গে মাল্টিমিটার ঘুরবে কোথায় আমার সাথে সাথে যেখানে যাও মাল্টিমিটার ঘুরবে সাথে সাথে 6 ফুট আমার টেবিলে 100% থাকবে এই চিজ থাকা না থাক ক্লিয়ার বোঝা গেছে না ল্যাপটপ আপনার টেবিলে আছে কিনা ওটা আমি দেখতে চাইছি না বাস আপনার টেবিলে এটা আছে কিনা আমি এটা দেখতে চাইছি ক্লিয়ার তো এই দুটো জিনিস খুবই একটা ভাইটাল আর কি তো যা কি বলছিলাম একটা ভুলে গেলাম লাইন আচ্ছা হ্যাঁ আমরা তো তাহলে দেখলাম কি প্রথমত এটা হলো এটা হলো ডিসি এর উপরে একটা কয়েল আছে এটা হলো ফার্স্ট লাইন সেকেন্ড লাইন এটা সেকেন্ড লাইন এটা বিব্যাক ঠিক আছে বিব্যাক সেকেন্ড লাইন এটা হলো আমার সিপিইউ পাওয়ার আইসি ঠিক আছে এল মানে কি এল কয়েল আচ্ছা আমরা বুঝে গেলাম যে এই হলো আমার মা একটা টোটাল ইউনিভার্সাল বুঝতে হবে ইউনিভার্সাল মানে কি সর্বজনীন সবার জন্য সমান তাই না সবার জন্য সমান তো এখন যদি বুঝি আমি যদি শুধু রেডমি যদি ক্লাস করি তাহলে কি হবে আমি আর ভিভোতে গিয়ে পারলাম না যদি ভিভোতে করি তাহলে কি হবে স্যামসাং এ গিয়ে আর পারলাম না তাই না এবার যদি তারপরে আবার একটা যদি পার্টিকুলার আমি সেটা ইউজ করি তাহলে সেটা আর পারবো না কিন্তু আমি এটা কি করছি ইউনিভার্সাল মানে একটা যদি কোনো মনে করুন ওপো ফোনে কাজ করি সেটা আমার টোটাল ফোন যত অ্যান্ড্রয়েড ফোন আছে সব অ্যান্ড্রয়েড ফোনে সেম সিস্টেমেটিকে কাজ করবে ঠিক আছে তাহলে এখন আমি বুঝবো যে ফার্স্ট লাইন কোথায় ব্যাটারি